الله أكبر الله الحمد لله মালিক কে? আল্লাহ মালিক। পানি ওইদিকে ঝড় পানি এদিকে হয়েছে? হ্যাঁ, আমার আল্লাহ যদি চাইতে জলসা হতো আজকে কত, আমার আল্লাহ চাই বলে জলসা হচ্ছে, কথা ঠিক না বলে? যাই হোক, এতক্ষণ ধরে আমার বড় ভাই যান, আপনারা সকলেই জানেন পশ্চিম বাংলার এখন বক্তাদের সম্রাট বললেই চলে, কথা ঠিক না? আমার বড় ভাই যান, তিনি ওয়াজ নসিহত করলেন। কার খুন দেখতে হবে? কার খুন? দাদা হুজুর তো খুন তো অবশ্যই সুলতানুল ওয়াইজিনের খুন। কে সুলতানুল ওয়াইজিনটা? কে? হযরত ছোট হুজুর পীর কেবলা ওয়াইজিনদের বাদশা আল্লাহ করেছিলেন, তার ঘরের ছেলে। কথা, বাদশার ঘরের ছেলে কি বাদশা হয় না? রাজপুত্র হয়, কথা ঠিক না বলে? হ্যাঁ, শাহজাদা হয়, শাহজাদা, কথা ঠিক না বলে? তো যাই হোক, আমার বড় ভাই ওয়াজ নসিহত করলেন, আপনারা সকলেই শুনেছেন। আমি নগণ্য গুনাহগার, অল্প সময়ের জন্য এসেছি, দু চার কথা আলোচনা করব। আমার টাইম ছিল 1টা পর্যন্ত, 12টা থেকে 1টা, আমার জলসা, আমার অন্য জায়গায় যাবো আড়াই করে। তো ওই কমিটির একজন চা জানা আছেন, খুব রিকোয়েস্ট করলো, আমি ঠিক আছে 1:30টা পর্যন্ত করবো, 1:30 পর্যন্ত ইনশাল্লাহ করবো। তো যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন, জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد درود اللهم صل على وعلى सदा में लब्बैक लब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো দাতা আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত আমার দিনদরদ ইসলাম দরদি আমার মুরব্বী চা আজানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর। আমার আল্লাহ পাক যে জায়গাটায় তার রহমত বর্ষণ করে, সেই রহমত বর্ষণ করাওয়ালা জায়গায় আমাদের মতন পাপিষ্ট, গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, খারাপ, দাড়ি চাচা, বেনামাজি বান্দাগুলোকে এক জায়গায় জড়া করে রিয়াজুল জান্নাতে বসিয়ে তার মনোনীত কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জায়গাটা কার? জায়গা আল্লাহর। জান্নাত কার? রাসূলুল্লাহ বলছেন 8টা জান্নাত। কটা? 8টা জান্নাত। ওই 8টা জান্নাতের বাগান সমূহের একটা বাগান রিয়াজুল জান্নাত। আপনারা যে জান্নাতের বাগানে বসে আছেন, এটা 8টা জান্নাতের বাগান সমূহেরই একটা বাগান। যে এই জান্নাতের বাগানের সঙ্গে তাল্লুক রাখবে, সম্পর্ক রাখবে, আমার আল্লাহ তার সম্পর্ক মরে যাওয়ার পরে ওই জান্নাতের সঙ্গে করে দেবে। একবার জোরে বলুন। এত বড় কথা একটা বললাম আমি। বাজ উলামা, কিছু উলামা হযরত আছে, কিছু মাওলানা আছে, মুফতি আছে, দাড়িওয়ালা আছে, ইমাম আছে, কিছু নামাজি আছে, তারা ফতোয়া দিয়ে বেড়ায়, ওয়াজের মজলিসের বিরোধিতা করে বেড়ায়। তারা বলে বেড়ায় ওয়াজের মজলিস করলে কি লাভ হবে, ওয়াজের মজলিসে বসলে কি লাভ হবে। কেন তোরা ঘুরে কোনো হুজুর দেখল নিয়ে এসে ওয়াজের মজলিস করিস, মাওলানাদের পকেট গরম করা হচ্ছে। কথা ঠিক না বলুন? এই ওয়াজের মজলিসের বিরোধিতা করনেওয়ালা আসে না? না আসে। আমি তাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, এখানে এতগুলো মানুষ বসে আছে, এতগুলো মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ ফজরের আজান শুনে ওঠে, জোহরের আজানে সাড়া দেয়নি, আসরের আজানের সাড়া দেয়নি, মাগরিবের আজানের সাড়া দেয়নি, ঈশার আজানের সাড়া দেয়নি, বেনামাজি বসে আছে। তারা সারাদিন নাফরমানি করা সত্ত্বেও দয়াময় দয়া করে তাদের এখানে বাড়ি থেকে, গ্রাম থেকে, পাড়া থেকে, নগর থেকে, বস্তি থেকে বের করে এমন একটা জায়গায় বসিয়েছে যেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বসে আছেন কোথায়? যেখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। পানি বর্ষণ হয় না? পানি বর্ষণ হলে পানির তলায় বসে থাকলে কি গো, ভিজবে না? তোমরা সব আল্লাহর রহমতে ভিজছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার চোখ আছে সে দেখতে পাচ্ছে। আমার রাসূলুল্লাহর চোখ ছিল, রাসূলুল্লাহ অদেখা জিনিসও দেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চোখ ছিল, রাসূলুল্লাহ দেখে সালমান ফারসি বলে, এ সালমান, তুমি দেখছো জান্নাত আর আমি রাসূলুল্লাহ দেখছি তোমাদের মাথার উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। একবার জোরে বলুন। ওয়াজের মজলিসে বসলে লাভ আছে না? না। আরে কি লাভ? সারাদিন গুনাহ করেছে, নেকির ধারে কাছে যায়নি। সারাদিন পরে এমন একটা জায়গায় আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন, বসিয়েছেন, যে জায়গায় বসার সাথে সাথে তার আমল নামা খুলে শুধু আমল লিখা হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মূলটাকে দেখতে হবে। মূল শুধু ওয়াজ শুনলে হবে না, ভাবতে হবে আমার আল্লাহ কি করতে পাঠিয়েছে।
কি করতে আমার আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে? আমার আল্লাহ দুনিয়াতে আমাদের ঘরে আমল করতে পাঠিয়েছে। বসেছেন, কি হচ্ছে আপনার? যে উদ্দেশ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সেই উদ্দেশ্য পূর্ণ হচ্ছে। একবার জোরে বলুন লাভ আছে না? লাভ আছে না? মুসলমান আছেন, একটু খেয়াল করে শুনে গেলেন। ও নবীর উম্মত উম্মতি, একটু খেয়াল করে শুনে গেলেন। 12টা বেজে গেছে, রাত 12টার পরে আপনারা জান্নাতের বাগানে কষ্ট করে মেহনত করে এখনো সময় কাটাচ্ছেন। কি লাভ আছে, কি ফায়দা আছে? একটা দুটো লাভের ফায়দার কথা বলে দিয়ে যায়। শুনতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, বসতে মজা লাগবে, এই জায়গায় সময়টা কাটাতে ভালো লাগবে। তাই রাসূলুল্লাহর হাদিস সময়ের মধ্যে দু একটা আমি কথা বলে দিয়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা সবাই মরে যাব। মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের সকলকে নির্দিষ্ট জায়গায় রেখে দেবে। কাউকে আল্লাহ কবরে রেখে দেবে, কাউকে আল্লাহ পানিতে ডুবিয়ে রেখে দেবে। যেখানে যেখানে যার নিয়ত আছে, যেখানে যার কপাল আছে, সে সেই জায়গাটায় অবস্থান করবে। পরযোগ স্থানে আমরা সবাই চলে যাব। একটা দিন চলে আসবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালা, আমার আল্লাহ দুনিয়ার জমিনটাকে ঝাঁকুনি দেবে। দুনিয়া যখনই জমিনটা ঝাঁকুনি আরম্ভ হয়ে যাবে, জমিনটা ফেটে যাবে, কুলকুল কুলকুল করে এরকম ভাবে মানুষগুলো উঠে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে যখন আমরা সবাই দাঁড়িয়ে যাব, নফসা নফসি আরাম হয়ে যাবে। বাপ আমাদের হবে না, মা আমাদের হবে না, আত্মীয় স্বজন আমাদের হবে না, সবাই একে অপরের দুশ্মন হয়ে যাবে, আদুব্বন দুশ্মন হয়ে যাবে। আমরা বাপের দুশ্মন হবে, বাপ আমাদের দুশ্মন হয়ে যাবে। আমরা মায়ের দুশ্মন হব, মা আমার দুশ্মন হবে। মা আমাদের কাছ থেকে পালাতে আরম্ভ করে দেবে, আমরা মায়ের কাছ থেকে পালাতে আরম্ভ করে দেবো। এমন একটা জায়গায় আজকে বসে বসে সময় কাটাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, ওই বান্দাগুলো জান্নাতের বাগানে যদি বসে থাকে আর আমার আল্লাহ যদি বসা কবুল করে নেয়, ওই বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আর ওই বান্দার সাফায়ে সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দেবে। যদি বলতে পারলেন না, আমার আল্লাহ ওয়াজিব করে দেবে রাসূলুল্লাহর সাফায়ে সুপারিশ করা। যেখানে বসে আল্লাহ রাসূলুল্লাহর সাফায়ে সুপারিশ নসিব করিয়ে দেয়, সেই জায়গায় বসা ভালো না? সময় কাটানো ভালো না খারাপ? তাহলে এই জায়গার বিরোধিতা যারা করে তারা কি মুসলমান? তারা মুসলমান নামের কলঙ্ক। তারা মুসলমান কোনোদিন হতে পারে না। কেন? মুসলমান ওয়াজের মজলিসকে পছন্দ করে। এই ওয়াজের মজলিস আজকের নয়। কিতাব খুলে দেখতে যাও, খবর নিয়ে দেখতে যাও, যত আল্লাহর ওলি হয়েছে পৃথিবীর জমিনে, যত মুত্তাকি হয়েছে, প্রতিটা মুত্তাকি ওয়াজের মজলিসে বসে ওয়াজ শুনে হয়েছে। একবার জোরে বলে একটা তুমি দেখাতে পারবে না যে ওয়াজের মজলিস ছাড়া ওয়াজ না শুনে হিদায়াত হয়ে গেছে। ওয়াজ না শুনে হিদায়াত হয়েছে একটা দেখাতে পারবে না। আমি আমার ক্যারিয়ারে আমি দেখি, আমার পড়াশোনার জীবনে, স্টুডেন্ট লাইফে আমি দেখি, ছাত্র জীবনে আমি দেখি। আপনারা যদি দেখেন তাহলে আমার একটা নতুন জিনিস শিখা হবে যে ওয়াজের মজলিস ছাড়াও আল্লাহর ওলি হওয়া যায়। ওয়াজ মানে কি শুধু মাইক লাগাতে হবে? মুখে বলাটা ওয়াজ, মুখে বলাটা কি ওয়াজ। আর এই জায়গায় বসে গেছে বলা ওয়াজ, বলাটা ইবাদত, বসাটা ইবাদত, এখানে কথা বলা ইবাদত। প্রতিটা কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। আর এই ওয়াজের মজলিস আলোচনা শুনে মানুষ কি হয়ে যায়? হিদায়াত হয়ে যায়। বিনা দাড়িওয়ালা লোকগুলো সব দাড়িওয়ালা হয়ে যায়, বেনামাজি লোকগুলো সব নামাজি হয়ে যায়, বেরোজগার লোকগুলো সব রোজগার হয়ে যায়। উসমান হারুনি ওয়াজ করেছে, খাজা মাইনুদ্দিন চিশতি শুনে আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুনে আল্লাহর ওলি হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করেছে, বাবা ফরিদ সাকার গান শুনে আল্লাহর ওলি হয়েছে। বাবা ফরিদ সাকার গান ওয়াজ নসিহত করেছে। হযরতে সাবের পাক কালিয়ানি শুনে আল্লাহর ওলি হয়েছে। সাবের পাক কালিয়ানি ওয়াজ করেছে। হযরতে শামসুদ্দিন তুর্ক পানিপতি শুনে আল্লাহর ওলি হয়েছে। হযরতে নূর আহমদ নিজামপুরি ওয়াজ করেছে। হযরত নূর আহমদ নিজামপুরি ওয়াজ করেছে। সুইফাত আলী ওয়াইসি শুনে আল্লাহর ওলি হয়েছে। সুইফাত আলী ওয়াইসি ওয়াজ করেছে। ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর শুনে আল্লাহর ওলি হয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর ওয়াজ করেছে। সুফি আব্দুল মোমেন সাহেব শুনে আল্লাহর ওলি হয়ে গেছে। হয় না? আরে আল্লাহর ওলি হয়েছে না হয়? কার ওয়াজ শুনে হলো? সুফি আব্দুল মোমেন সাহেব গেল মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছে, হুজুর হুজুর বলো হুজুর আমি আপনার মুরিদ হব।
আমল হবে, আমি ওয়াজ করবো, জাহিরি ওয়াজ, বাতিনি ওয়াজ করবো, সেই ওয়াজ শুনে আমল করতে পারবে? বলে হুজুর পিঠ ধরেছে আর আমল করবো না? আপনারা সব পিঠ ধরেছেন না ধরেন না? আমল হচ্ছে? হ্যাঁ, তিনিও মুরিদ ছিল, আমরাও মুরিদ। কি বলছে যে হুজুর পিঠ ধরেছি আমল করবো না? লোকটা প্রথমে হিন্দু ছিল। লোকটা কি ছিল প্রথমে? নাম হচ্ছে প্রতাপ চন্দ্র সেন। নামটা কি? দাদা হুজুর পীর কেবলার কাছে বসলো, ওয়াজ শুনলো। বসে ওয়াজ শুনে দাদা হুজুর বললেন, কি হয়ে গেল? হিদায়াত হয়ে গেল। সুফি আব্দুল মোমেন সাহেব ওয়াজ শুনে এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। হযরত সুফি আব্দুল মোমেন সাহেব এত বড় আল্লাহর ওলি হয়েছিল, 25 বছর ধরে জিয়ারত করেছে। 25 বছর ধরে জিয়ারত করেছে। হযরত সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর জবান দিয়ে বলেছে, মেজলা হুজুর কিবলা শুনেছে, আর মেজলা হুজুর কিবলা জবান দিয়ে বলেছে, আমি জুনায়েদ শুনছি, আমি জুনায়েদ শুনে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনেন। হযরত সুফি আব্দুল মোমেন সাহেব বলে, 25 বছর ধরে যে কটা পৃথিবীর, গোটা পৃথিবীর মধ্যে যে কটা মাজার জিয়ারত করেছি, আমেরিকায় করেছি, জার্মানে করেছি, জাপানে করেছি, কাজাকিস্তানে করেছি, আফগানিস্তানে করেছি, ইরাকে করেছি, ইরানে করেছি, तमाम বিশ্বের যত মাজার জিয়ারত করেছি, প্রতিটা কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা না করে, কথা না বলে সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে যেখানে জিয়ারত করেছে, কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে, দিদার করে জিয়ারত করেছে। জিয়ারতের লিস্টে দেখা যাচ্ছে ইমামে আজম আবু হানিফা আছে, ইমামে শাফি আছে, ইমামে মালিক আছে, ইমামে আহমদ বিন হাম্বল আছে, মুফতি শামসুল কাদের জিলানী আছে, খাজা মাইনুদ্দিন চিশতি আছে, হযরত মুস্তাফা মাদানী আছে, হযরত মনসুর বাগদাদি আছে, হযরত সৈয়দ শাহ হুজুর আছে, হযরত হামিদ বাঙ্গালী হুজুর আছে, হযরত ওমর ফারুক আছে, আবু বকর সিদ্দিক আছে, হযরত উসমান গনি আছে, হযরত আলী আছে, হযরত হাবিবুল্লাহ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট দেখা করে কথা বলে কবর জিয়ারত করে এসেছে। কার ওয়াজ শুনেছে? মুজাহিদুল জামান দাদা পীরের ওয়াজ শুনেছে। চলো, আপনি আমার ওয়াজ শুনছেন, আমার আগে আমার বড় ভাইয়ের ওয়াজ শুনলেন। শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে? ওই ওয়াজটা শুনে যদি বাস্তবায়িত করা যায়, কাজে লাগানো যায়, কি হয়ে যাবে? ওলি হয়ে যাবে। আর আমার আল্লাহ চাই বান্দাগুলো সব ওলি হয়ে যায়। আমি বিনা হিসাবে ওয়ালা আজাবে সব জান্নাতি করে দেবো। একবার জোরে বলুন। আমার আল্লাহর ইচ্ছা, আপনারা সব কোথায় যান? আল্লাহ এরকম নয়, আল্লাহ এরকম নয় যে এটা চায় যে বান্দাগুলো সব জাহান্নামে যায়। আল্লাহ এটা চায় যে বান্দাগুলো সব জান্নাতে যায়। আল্লাহ এরকম। তোমার 60 বছর, 70 বছর, 50 বছর, 30 বছরের জীবন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে খুঁজবে, একটা বান্দার ভালো কাজ নেই। কি বেরিয়ে গেছে? বান্দার 2 ঘন্টা জান্নাতের বাগানে বসা বেরিয়ে গেছে। আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ বলবে, যা, এই 2 ঘন্টা বসা এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোকে জান্নাতি করে দিলাম। একবার চলে মাতার ছেলেকে আগুনে পুরাতে পারবে? মায়ের থেকে আমার আল্লাহ ওই বান্দাকে, যে বান্দাটাকে মা জীবনে আগুনে পুরাতে পারবে না, ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসে। কত হাজার গুণ? ছেলে তার মাকে যতটা ভালোবাসে, মা তার ছেলেকে যতটা ভালোবাসে, ওই ছেলেটাকে মায়ের থেকে কত হাজার গুণ? 70,000 গুণ বেশি। মুখে বলে শেষ করা যাবে। 70,000 গুণ বেশি আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে। তাহলে মা হয়ে যদি ছেলেকে আগুনে পুরাতে না পারে, আল্লাহ হয়ে বান্দাকে আগুনে পুরাতে পারবে? যদি ঈমানওয়ালা হয়ে যেতে পারো, শর্ত কি? যদি ঈমানওয়ালা হয়ে মরে যেতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। একবার জোরে জোরে। তাহলে সব দিতে হবে, সব দিলে হবে, ঈমান দিলে হবে। কি বললাম? এই শুনছেন আপনারা? আপনাদের আত্মীয় স্বজন মুরব্বী খোঁজলে দেখতে যান, মোটা বট গাছের তলায় যে সেজদা মারত। আমার আগে আমার বড় ভাই বলছিল, টুপি কোথা থেকে পেয়েছো? মুজাহিদুল জামানের ওসিলায় পেয়েছো। হ্যাঁ, কালেমা মুজাহিদুল জামানের ওসিলায় পড়েছো। নামের আগে সিরি লিখে বেড়াতে মোহাম্মদ মুজাহিদুল জামানের ওসিলায় বসিয়েছো। আমার দাদা হুজুরের প্রচেষ্টা এটাই ছিল, বান্দাগুলো অন্তত যেন ঈমান নিয়ে মরতে পারে। বান্দাগুলো অন্তত ঈমান নিয়ে মরতে পারে। এজন্য মুজাহিদুল জামান ওয়াজ নসিহত করতে করতে জায়গায় জায়গায় বলতো, কি জানেন? বেশিরভাগ জায়গায় বলতো, আমার দাদাজান হুজুরা বেশিরভাগ জায়গায় এই ওয়াজ করতো। কি ওয়াজ? যেটা মুজাহিদুল জামান করতো।
মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে গিয়ে না করতে করতে বলতো মুসলমানের ছেলেরা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, মরতে যদি হয় আল্লাহ প্যারা বান্দা হয়ে মরে যাও, মরতে যদি হয় আল্লাহ পাকের কাজ বান্দা হয়ে মরে যাও। যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, গুনাহগার হয়ে মরে যাও, ফাসিক হয়ে মরে যাও, ফাজিল হয়ে মরে যাও, নিকৃষ্ট হয়ে মরে যাও, দাড়ি ছেঁড়া বেনামাজি হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। ঈমান নিয়ে যদি মরতে পারো, ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে পারো, ওতে যদি আমলের পানি না থাকে, যদি নামাজের আমল না থাকে, রোজার আমল না থাকে, যাকাতের আমল, অন্য কোনো আমল যদি না থাকে, অন্তত ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়িয়ে যেতে পারো, আল্লাহ পাক কি করবে? কিয়ামতের ময়দানে রহমতের বৃষ্টি বর্ষণ করবে। রহমতের বৃষ্টি যখন বর্ষণ আরম্ভ হয়ে যাবে, এক ফুটা এক ফুটা এক ফুটা করে তোমার ঈমানের ফাঁকা কলসির মধ্যে যদি পড়ে যায়, আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এখানে বসে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। যদি আল্লাহর ওলি হতে না পারো, অন্তত ঈমানওয়ালা হয়েও যাওয়া যায় একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি ওয়াজ করব। কি করতে এসেছি? আমি ওয়াজ করতে এসেছি। হয় আল্লাহর ওলি হয়ে যাবে, আর না হলে অন্তত ঈমানওয়ালা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। যার ঈমান মজবুত আছে তার জান্নাতের ঠিকানাও মজবুত আছে। আটটার মধ্যে যে কোনো একটা পাবে, আটটার মধ্যে যে কোনো একটা পাবে। আর যার ঈমান নেই তার সব নেই, তার জাহান্নামের স্থান ঠিক আছে। ঈমান, শুনছেন আপনারা? ঈমান আর আমল, আমল আর ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে না। আর আমল ছাড়া ঈমানের দাম আছে না? না। তাহলে ঈমান হচ্ছে আমল ছাড়া নিজে একটা হাকিকাত। ঈমানের একটা নিজের একটা ভারিত্ব আছে না? না। নিজের কোনো অস্তিত্ব আছে না? না। ঈমান নিজে অস্তিত্বওয়ালা, যেটা আমল ছাড়াও কি আছে? লাভ আছে। আমল ছাড়াও আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? বিরক্ত হবেন না। মন করো স্থির, বসে পাবে শোনা। মন করো স্থির। মন যদি স্থির হয়ে যায়, বসে বসেও শোনা পাওয়া যায়। আর মন যদি চঞ্চল ছুটাছুটি করে, এখানে বসে আছে, মন লন্ডনে পড়ে আছে। বসে আছে তুমি তাজপুর, কি আমটা তাজপুর তো এটা, বসে আছো তাজপুরে, আর মন পড়ে আছে নারীর বাজারে, হবে? তাহলে আর মজা লাগবে। চাহাজিকে একটা চেয়ার দাও না, বসে। চাহাজি, তুমি এখান থেকে বসো, আর চাহাজিকে চেয়ারটা দিও। একদম শিখবেন আল্লাহুম্মা मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले। ए मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है। ए मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है। ए तबीब जल्द आना, ए तबीब जल्द आना मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। मेरे दास का वसीला रहे साथ सब कबीला, मेरे दादा का वसीला रहे साथ सब कबीला। हमें खुल्द में बसाना, हमें खुल्द में बसाना
मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। तेरे गम में आख्तार रहे हर घड़ी गिरफ्तार, तेरे गम में आख्तार रहे हर घड़ी गिरफ्तार। गम माल से बचाना, गम माल से बचाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। मेरे आने वाली नस्लें तेरे इश्क ही में मचले, मेरे आने वाली नस्लें तेरे इश्क ही में मचले। उन्हें नेक तुम बनाना, उन्हें नेक तुम बनाना, आका नेक तुम बनाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना, हसनैन की नाना, मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले। माए इश्क भी पिलाना, मदनी मदीने वाले। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার পরেজগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকর যে আমার আল্লাহ আমাদের ঘরে বাদ দিয়ে দেয়। আমরা যে কাজ কম করি, আমাদের কর্ম, আমাদের কাজ, আমাদের উঠা, আমাদের বসা, আমরা যেসব জায়গায় যাই, আমরা যেসব জায়গায় কাজ করি, আমাদের ঘরে বাদ দিয়ে দেওয়া দরকার। কিন্তু আমার আল্লাহ দয়াময় দয়া করে বাদ না দিয়ে, দয়াময় দয়া করে মেহেরবানি করে তার রহমতের জান্নাতের বাগানে আবার নিয়ে এসে বসিয়েছে। একবার জোরে বলুন সুবহান। বসাই নেই? রাতের অন্ধকারে কি করেন আপনারা চিন্তা করে দেখেন না? যখন কেউ থাকে না, একা ঘরের ভিতরে কি করেন আপনারা চিন্তা করে দেখেন। আপনার মন আপনাকে বলবে না এই জায়গায় বসার কাবিল আমি নয়। এত রহমতের জান্নাত, আমার পাশে মালাইকা ফেরেশতারা বসে আছে সারিবদ্ধভাবে, আমরা এই জায়গায় বসার কাবিল নয়, কিন্তু দয়াময় দয়া করে এই জায়গায় নিয়ে এসে হাজির করিয়েছে। শোনেন, এই জায়গায় বসাটা ছোট ব্যাপার নয়। খুদাকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, এই জায়গায় বসা বড় ব্যাপার। ইবাদত অনেক রকমের আছে, এটাও একটা আলা দরজার ইবাদত। এই জায়গায় বসা, এই জায়গায় সময় কাটানো, কথা বুঝতে পেরেছে? আমার আল্লাহ আমাদের ঘরে নিয়েছে, হাজির করিয়েছে, এমন একটা জায়গায় বসেছি। এই জায়গায় বসা মানে আমাদের জীবনের উপকার আছে না নাই? আমরা জেন্দা না মুর্দা? যেমন আমরা জেন্দা, আমাদের উপকার, ওই রকম আমাদের মুর্দা যারা চলে গেছে তাদেরও উপকার আছে। মুরব্বীদের আপনার আব্বাজান আছে? আছে? 60 বছর 70 বছর বেঁচে ছিল। হ্যাঁ, এরকম বসে থাকতো। যেমন বসে আছে আমার পাশে চাহাজি, এরকম চাহাজির আব্বাজানও বসে থাকতো, এরা ওয়াজ নসিহত শুনতো। কথা ঠিক না বল? আজকে আছে আছে খুদাকে সাক্ষী রেখে বলে আপনারা সবাই মরে যাবেন, মজলিসকে মজলিস মানুষ আল্লাহ মেরে দেবে, সব। তাহলে এই ওয়াজের মজলিস যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তাদের, আমরা যখন চলে যাব আমাদের উপকার করার মতন কিছু আর থাকবে? আমাদের মুর্দা চলে গেছে, এই ওয়াজের মজলিস একটু সব পৌঁছাচ্ছে, যেচ্ছে না, যায় না। আমার রাসূলুল্লাহ বলছেন জান্নাতি থালা, রেশমের রুমাল, নুরানি থালা করে সবাব বসিয়ে মুর্দাদের রুহে রুহে পৌঁছে দেওয়া হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা যদি বন্ধ করে দেওয়া হয়, আমরা মরে গেলে আমাদের আর সব পাওয়ার কিছু লাইন থাকবে?
আমরা যে কাজকর্ম করি আমাদের কবরে কি জান্নাত হবে না জাহান্নাম হবে বলেন তো? কবরটা বলেন। যারা চলে গেছে, কারো বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আমি জুনায়েদ আমার যে কাজটা, আমার কবরে আগুন জ্বলবে, মরে যাব, মরে যাওয়ার পরে পেট ফেটে যাবে, লিকলিকে পুরা বেরোবে, কুড়ে কুড়ে গোস্তগুলো খাবে, পচে পাচে একই কাজ। তাহলে আমরা মরে যাওয়ার পরে আমাদের দোয়ার দরকার আছে না না? মুরব্বী যারা চলে গেছে তাদের দোয়ার দরকার আছে না নাই? কে কেমন তার ছেলে জানে না? হ্যাঁ, বাপ কেমন গেল আমি জুনায়েদ জানি না? হ্যাঁ, মুরব্বীর আব্বা কেমন ছিল মুরব্বী জানে না? দোয়ার দরকার আছে না না? দেখো আমাদের আত্মীয় স্বজন যারা গেছে লিস্টটা বের করো, খুঁজে বের করো। দাড়ি চাচা গেছে, বেনামাজি গেছে, বেরুজদার গেছে, হারাম খানেওয়ালা গেছে, সুদ খানেওয়ালা গেছে, জেনা কারণেওয়ালা গেছে, পরের জমি মেরে নিয়েছে গেছে, পুকুর ভাগ করে নিয়েছে গেছে, গেছে না যায় না? তাদের লেগে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আমার রাসূলুল্লাহ বলছেন এই জায়গা থেকে দোয়া চাইলে আমার আল্লাহ পাক কি করে তাদের রুহে নুরানি খাঞ্চা করে, জান্নাতি খাঞ্চা করে সওয়াবটা পৌঁছে দেয়। একবার জোরে বলুন। হ্যাঁ, দোয়া চাওয়ার দরকার আছে না? আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছে। আমি জুনায়েদ যদি মরে যাই, কবরের মধ্যে চলে যাই, যদি জুনায়েদের কবরে আযাব হয়, জুনায়েদের কবরে আগুন জ্বলে, জুনায়েদ আল্লাহর কাছে তওবা করতে পারবে না, জুনায়েদ আল্লাহর কাছে মাফ চাইতে পারবে না, জুনায়েদ আল্লাহর কাছে দিনের গুনাহ মাফ করাতে পারবে না। সিস্টেম আমার আল্লাহ তৈরি করেছে। জুনায়েদের জন্য যদি দুনিয়া থেকে আপনাদের মধ্যে কেউ একজন দোয়া চায়, আর আমার আল্লাহ তার দোয়া যদি কবুল করে নেয়, তার চাওয়ার ওসিলায় জুনায়েদের কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন। তাহলে যারা চলে গেছে তারা নিজের লেগে দোয়া চাইতে পারবে। আমরা যদি দোয়া চাই, আল্লাহ যদি কবুল করে, দোয়া মাফ হবে না? হবে না? এই ওয়াজের মজলিস করে দোয়া চাইলে কি লাভ বলছি শুনুন। এই আপনারা আমাদের কাছে যান না? যান না? যান না আপনারা? আপনারা আমাদের কাছে যান, দাওয়াত করতে যান না? একজন দাওয়াত করতে গেছে, কজন? একজন। আমি দাওয়াতটাই লব না, যাও, আমি দাওয়াত লব না, যাও। 50 জন গেছে, কজন? আরে এদিকে শোনো, আমার দিকে কথা শোনো। 50 জন গেছে, কজন? মুরব্বী গেছে, জোয়ান গেছে, বাচ্চা গেছে, দাড়িওয়ালা গেছে, নামাজি গেছে, বেনামাজি গেছে। সবাই মিলে বলছে, মুরব্বীরা বলছে বাপ দাওয়াতটা নিয়ে নাও, জোয়ানরা বলছে ভাইজান দাওয়াতটা নিয়ে নেন, বাচ্চা বলছে ভাইজান দাওয়াতটা নেন না, কি চাচাজান দাওয়াতটা নেন না। আমি কি সবাইকে কথা ফিরিয়ে দিতে পারবো? হ্যাঁ, কারো না কারো কথা। আমি ঠিক আছে 8 ঘন্টার লেগে হলো যাবো, যদি পজিশন সেরকম যাওয়ার থাকে আমি যাবো। কথা ঠিক না বল? একা দোয়া চাইছি আল্লাহ পাকের দরবারে, একা দোয়া চাইছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক দোয়া কবুল করতে নাও। মুরব্বী বলছে আল্লাহ কবুল করেন, বাচ্চা বলে আল্লাহ কবুল করেন, জওয়ান বলে আল্লাহ কবুল করেন, নামাজি বলে আল্লাহ কবুল করেন, শুধু আমিন আমিন করে চিৎকার করে। আমি জুনায়েদ, আমার দিলে যদি এত দয়া থাকতে পারে, আল্লাহ তো মালিক, আল্লাহ পাক তার দয়ার মধ্যে 1 ভাগ দয়া, 100 ভাগের মধ্যে 1 ভাগ দয়া দুনিয়ায় গোটা 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছে। কুকুর তার বাচ্চাকে ভালোবাসে না বাসে না? গরু তার বাচ্চাকে ভালোবাসে না বাসে না? ভাগ করে দিয়েছে। 1 ভাগ দয়া সবার মধ্যে ভাগ করেছে। আমাদের 1 ভাগে ভাগ করে যদি আমাদের দিলে এত দয়া থাকতে পারে, আল্লাহ তো দয়াময়, রহমওয়ালা, মাফ করনেওয়ালা, গফুরুর রহিম। এতজনের চাওয়া আল্লাহ ফেরত দেবে না। এতজনের চাওয়া আমার আল্লাহ কি করবে? দয়াময় দয়া করে কবুল করে কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন। তাহলে এই সব রেশনি মজলিস করার দরকার আছে না? আজকে আমি আপনাদের কাছে এসেছি, সুযোগ হয়েছে বলার, তাই আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এই যে চাঁদটা যাচ্ছে, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস, এর হচ্ছে পরে হচ্ছে রমজান মাস, রমজান মাসের আগে হচ্ছে শাবান, এই শাবান মাসের নিসফে শাবান, মধ্যবর্তী মাসের মধ্যখানটা মানে হচ্ছে 15ই শাবান। ওই 15 শাবানের রাত আছে, ওই রাত থেকে বলা হয় লাইলাতুল বারাত। ওই লাইলাতুল বারাতে যারা চলে গেল বাপের কবর মায়ের কবর একটু জিয়ারত করবে, বাপ মায়ের কবর জিয়ারত করে একটু দোয়া চাইবে। এই মুসলমানের ছেলেরা সারা বছর ধরে আল্লাহ খুব পাবে, শত শত বছর ধরে তারা আপনাদের দিকে
চেয়ে বসে আছে কখন দুনিয়া থেকে আমার ছেলেপুলেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার নাতিপুতারা একটু আমাদেরকে দোয়া চাইবে, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করবে, আমি আযাব থেকে মাফ হয়ে যাব, আযাব থেকে ছুটকারা পেয়ে যাব, আমার কবরটা আল্লাহ শান্তি করে দেবে, জাহান্নামের আগুন বন্ধ করে জান্নাতি দরওয়াজা খুলে দেবে। এই আশায় তারা কবরে শুয়ে থাকে, এই আশায় কবরে শুয়ে থাকে। তাহলে তাদের লেগে দোয়া চাইতে হবে। এই ওয়াজের মজলিস করে যেমন দোয়া চাওয়ায় এটা ঠিক আছে, এই মুসলমানের ছেলেরা দোয়া চাওয়ার কিছু খাস রাত আছে। ওই রাতের মধ্যে একটা মর্যাদাপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল বারাত। এই মুসলমানের ছেলেরা লাইলাতুল বারাতে আল্লাহ বেগে দেবে দোয়া চাও, আল্লাহ বেগে দেবে দোয়া চাও। আমার আল্লাহ কতজন মানুষকে মাফ করে ওই রাত্রে, আমার আল্লাহ কতজন মানুষকে নাজাত করে দেয়, কতজন রাসূলের উম্মতিকে জাহান্নামী থেকে বাঁচিয়ে জান্নাতি করে দেয়। রাসূল আমার জানিয়ে দিয়েছে সারা বিশ্বে যত বড় ছাগলের পাল আছে, সারা বিশ্বে সবচেয়ে বড় যে ছাগলের পাল, ওই ছাগলের পালের ছাগলের গায়ে যত পশম আছে, ওই পশমের থেকেও বেশি গুনাহগার উম্মতিকে আমার আল্লাহ জান্নাতি করে দেয়। আমার আল্লাহ পাক মাফ করে দেয়। ওই রাত্রে দোয়া চাইবেন। রাজি আছেন তো নাকি গো? যেমন ওয়াজের মজলিসের বিরোধিতা করে দুটো দল বেড়েছে, একটা হচ্ছে 6 উসুলের তবলিগ জামাত। কি 6 উসুলের তবলিগ জামাত, আর একটা হচ্ছে আহলে হাদিস। এই দু দলের মাওলানা মুফতিরা ফতোয়া দিয়ে বেড়ায়, এই দু দলের দাড়ি চাচারা ফতোয়া দিয়ে বেড়ায়। কি ফতোয়া দেয়? লাইলাতুল বারাত পালন করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। কোথা থেকে পেয়েছো তোমরা কবর জিয়ারত করো? এসব শিরক বিদআত বলে না, বলে না? হ্যাঁ, মানে আমরা দোয়া চাইবো আল্লাহ কবুল করবে, এই দোয়া চাওয়াটা কি করছে? বাধা দিচ্ছে। কি করছে? কি করে গো? বাধা দেয়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, ও সারা বিশ্বে যত মাদ্রাসা আছে বেশিরভাগ মাদ্রাসায় সিয়াসিতরা 6টা হাদিসের কিতাব পড়ানো হয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ। এই সিয়াসিতরা হাদিসের মধ্যে একটা হাদিসের কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ। ওই তিরমিজির মধ্যে একটা অধ্যায় আছে, একটা বাব আছে, 15 সাবানের একটা বাব, 15 সাবানের ফজিলতের একটা বাব আছে। ওই 15 সাবানের ফজিলতের বাবের মধ্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত রাসূলুল্লাহ একটা হাদিস শরীফ আছে। এই উম্মতিরা ওই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এক তারিখে রাত্রিবেলায় আমি আর আমার রাসূলুল্লাহ এক বিছানায় শুয়েছিলাম। হঠাৎ করে রাত্রিবেলায় আমি আয়েশা, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমি দেখতে আরম্ভ করলাম আমার রাসূলুল্লাহ আমার পাশে নাই। আমি ভয় খেয়ে গেলাম। রাত্রিবেলায় কি রাসূলের সঙ্গে কোনো বিয়াদবি করলাম? রাসূলুল্লাহ কি আমার এখান থেকে অসন্তুষ্ট হয়ে এই জায়গা থেকে বেরিয়ে চলে গেল? এই জন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা চিন্তা করে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো, অন্যান্য হুজরায় খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো, কোথাও দেখতে পেল না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, আমি বাড়ির বাইরে চলে গেলাম আমার রাসূলুল্লাহকে খোঁজার জন্য। বাড়ির বাইরে গিয়ে দেখতে আরম্ভ করলাম জান্নাতুল বাকি কর্মস্থান বলে একটা কর্মস্থান আছে। ওই জান্নাতুল বাকি কর্মস্থানে আমার রাসূলুল্লাহ মাথাটা উপর দিকে করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ মাথাটা উপর দিকে করে গিয়ে আল্লাহ পাকের দরবারে এই লাইলাতুল বারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে গুনাহগার উম্মতির লেগে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়। আমার রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছে। যারা হাদিস মানে তারা মুসলমান, আর যারাই মুসলমান তারাই কি করবে? 15 সাবানে রাসূলের ওই আদাটাকে, কলা কৌশলটাকে, ওই সুন্নতটাকে পালন করতে নাও পারলে বিরোধিতা কোনোদিন করবে না। তাহলে ওই 15 সাবানে একটু দোয়া চাইবেন মরা বাপ মায়ের লেগে। রাজি আছেন? শুধু মরা বাপ মায়ের লেগে নয়, আমাদের লেগে, আপনাদের লেগে, সকলের লেগে দোয়া চাইবেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, প্রতিদিন রাত্রিবেলা
শেষের দিকে ফজরের নামাজের আগে, সূর্য ওঠার আগে, রাতের শেষ ভাগের দিকে 4 ভাগের 3 ভাগের মধ্যে 1 ভাগের শেষ ভাগটা মুসলমানের ছেলেরা শেষ ভাগ আমার আল্লাহ পাক প্রথমতম আসমানে চলে আসে। প্রথমতম আসমানে এসে বান্দাদের বলতে আরম্ভ করে দেয়, কেউ কেমন বান্দা নাই আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, কেউ কেমন বান্দা নাই আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ পাক কি করব, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। রাসূল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক 15 সাবা রাত্রি বেলায় কখন চলে আসে প্রথমতম আসমানে। আল্লাহ পাকের হাবিব বলে যখনই সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে চলে আসে। আমার আল্লাহ প্রথম আসমানে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে। সূর্য উদয়ের আগে পর্যন্ত আমার আল্লাহ পাক ওই প্রথম আসমানে থেকে আল্লাহ পাক বান্দাদের দিকে লক্ষ্য করে বলতে আরম্ভ করে দেয়, আমার বান্দারে আমি আল্লাহ আমার কাছে চাই, আমার বান্দারে আমি আল্লাহ আমার কাছে বলো, আমার বান্দারে আমি আমার কাছে চাই তোমাদের যাদের রুজি কম হয়ে গেছে আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ আমাকে বলো তোমাদের রুজিটা বেরিয়ে দেবো। যাদের সন্তান হয়নি আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের সন্তান দেবো। যারা অসুখে আছো আমি আল্লাহ আমাকে বলো, আমি তাদের সুস্থ করে দেবো। শুধু তাই নয়, রাসূল জানিয়ে দিয়েছে বারবার চিৎকার করে করে আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ কি করব, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। শুনছেন আপনারা? তাহলে ওই 15 সাবান দোয়া চাওয়ার দরকার আছে না? আমি এসেছি একবার, আগের বছর আসার আশা করি, খুদাকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় আমি এখানে ওয়াজ করতে এসেছি। যদি আগের বছরে আশা করে ওয়াজ নসিহত করি, আমার ওয়াজ শুনে ভালো লাগবে, আরো 5টা দাওয়াত হবে, এই উদ্দেশ্যে ওয়াজ করি, আমার আল্লাহ যেন আমার মওতটা কুকুরের থেকেও খারাপ দেয়, কুত্তার মওত যেন আল্লাহ দেয়। শুনছেন আপনারা? কোনো আশা নেই, একবার এসেছি শিখিয়ে দিয়ে যাচ্ছে। ওয়াজ মানে হচ্ছে শিক্ষা নেওয়া, কিছু শিখে যাওয়া। হ্যাঁ, এসব কাজগুলো করবেন। শুনছেন আপনারা? 15 সাবান, হ্যাঁ, লাইলাতুল বারাত কেটে গেল, শবে বারাত এলো, রাত কেটে গেল, কি এলো? দিন এলো। কি এলো? দিন। ওই দিনে রোজা রাখবেন, পারবেন? বলেন ইনশাআল্লাহ। অনেকে বলে 2টো রোজা রাখতে হবে, সব বাজে কথা। মুহররমের ব্যাপারে, আশুরার ব্যাপারে 2টো রোজার ব্যাপার আছে। কারণ ইহুদিরা 1টা রোজা রাখে, রাসূল বলছে আমরা 2টো করে রোজা রাখবো, ওরা 1টা করে আমরা 2টো করব। 15 সাবানের ব্যাপারে 1টা রোজা। অনেকে বলে নফল রোজা 1টা রাখা যায় না, আছে না? এটা মেয়েদের কথা, এসব কোনো কিতাবের কথা না। আরে তুমি নফল রোজা যখন খুশি রাখো, কথা বুঝতে পেরেছো তো? 15 সাবান রোজা রাখবেন। রাসূলুল্লাহকে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যতবার দেখেছি 15 সাবান আপনি ততবার রোজা রেখেছেন, কি ব্যাপার? যতবার আমি দেখেছি 15 সাবানে ততবার আপনি রোজা রেখেছেন, কি ব্যাপার? আম্মা আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ বলছেন, এ আয়েশা শোনো, এই 15 সাবান দিনের বেলায় আমার আল্লাহ কি করে জানো? আমার আল্লাহ পাক খাতা ঠিক করে। কি খাতা ঠিক করে? মওতের খাতা। কিসের খাতা? মওতের খাতা। এই 15 সাবান যেটা চলে গেল, এই 15 সাবান থেকে এরপরে 15 সাবান পর্যন্ত কত দিন? 1 বছর। এই 1 বছরে কে মরবে আমার আল্লাহ সেদিন লিস্ট ঠিক করে। শুনছেন আপনারা? আমি যদি মরে যাই এইবারে, আমার লিস্ট ঠিক হয়ে গেছে। আরে সিস্টেম কে তৈরি করেছে? আমার আল্লাহর সিস্টেম। যদি দুনিয়াতে অফিস আদালতে যদি এত সিস্টেম থাকতে পারে, গোটা বিশ্ব কে চালাচ্ছে? হ্যাঁ, এই শুনছেন আপনারা? তিমি মাছ দেখেছেন? তিমি মাছের কথা শুনেছেন? তিমি মাছের যে বাচ্চা হয় 30 থেকে 40 মোষ বাচ্চা হওয়ার পরে দুধ খায়। এই তোমরা তিমি মাছের খোঁজ রাখো, কি খেলো না খেলো খোঁজ রেখেছো? একটা পিঁপড়ে কি খেচ্ছে না খেচ্ছে খোঁজ রেখেছো? একটা বাঘ কি খাচ্ছে না খেচ্ছে খোঁজ রেখেছো? একটা গরু একটা ছাগল কি খাচ্ছে না খেচ্ছে খোঁজ রেখেছো? হ্যাঁ, 18,000 মাখলুকাতের খোঁজ তোমরা রেখেছো? তুমি তোমার ছেলেটা আর তোমার নিজের পেটটা বোঝো। আমি আমার পেট, আমার ছেলের পেট বুঝি। হ্যাঁ, আমি আমার ফ্যামিলির পেট। আমার আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ে, সকালবেলায় যখন ওঠে কি খাবে না খাবে আমার আল্লাহ সব খাইয়ে দেয়। একবার জোরে বলেছে, সারাদিন ধরে খাইয়ে আবার রাত্রেবেলায় ঘুম পাড়াতে পাঠিয়ে দেয়। একবার জোরে বলেছে, শুনছেন আপনারা? হ্যাঁ,
শোনেন, আমার আল্লাহ সিস্টেম তৈরি করেছে। এই 15ই শাবান, হ্যাঁ, শবে বারাতের দিনের বেলায় আমার আল্লাহ কি করে, কে মরবে না মরবে সব এক বছরের মধ্যে লিস্ট তৈরি করে। রাসূলুল্লাহ বলছেন, আমি এই জন্যই রোজা রাখি, যদি এই বছর আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন আমার মওতের কথা আমার আল্লাহ লিখবে, তখন যেন আমি রাসূলুল্লাহ রোজা অবস্থায় থাকি। একবার জোরে বলুন দয়াময় দয়া করবে, দয়াময় দয়া করবে। তাহলে আপনারা 15ই শাবান রোজা রাখবেন, রাখবেন তো? কি হবে তাহলে? তোমার মওত যদি লিখা হয়, কি হবে? তুমি কি অবস্থায় থাকবে তখন? রোজাদার, রোজাদার দেখারে কে পছন্দ করে? মুসলমান আছে, একটু খেয়াল করে শুনে রেখে দাও। ও নবীর উম্মত উম্মতিরা, রোজাদার, ওই রোজাদার দেখে সবাই পছন্দ করে না। সামনে রোজার মাস এসছে, রোজা রাখলে একটা কি হয়? রোজা রাখলে পেটের মধ্যে একটা গ্যাস পয়দা হয়। ওই গ্যাসটা পয়দার কারণে মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। মুখ থেকে দুর্গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে কোনো মানুষের সঙ্গে যখন সামনাসামনি কথাবার্তা বলা হয়, ওই মানুষটা মুখটা ঘুরিয়ে নেয়, নাকের মধ্যে হাত দিয়ে দেয়, আর কেউ কেউ ঠাট্টা করে বলে, তোর মুখ দিয়ে এত গন্ধ বেরোচ্ছে কেন? এই মুসলমানের ছেলেরা, আমি জুড়ে সিদ্দিকী বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, রোজাদারের ওই মুখের গন্ধটা তোমার জন্য গন্ধ লাগে। রোজাদারের মুখের গন্ধটা আমার আল্লাহ বলছে আমার কাছে মিশক আম্বরের থেকেও প্রিয় লাগে। রোজাদারের মুখের খুশবু আল্লাহ পাকের দরবারে মিশক আম্বরের থেকেও প্রিয়। শুনছেন আপনারা? তাহলে রোজা রাখবেন, রাজি আছেন তো নাকি? তাহলে ওয়াজ নসিহতের ব্যাপার হচ্ছে বুঝা, এই সবগুলো বুঝে নেন, এই কাজগুলো করবেন। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। 15ই শাবানের চাঁদ বলে একটু 15ই শাবানের কথা বলে দিলাম। মুহররমের চাঁদ, আশুরার চাঁদ হলে আশুরার কথা একটু বলতাম। রবিউল আউয়ালের চাঁদ হলে একটু রবিউল আউয়ালের ফজিলতের কথা বলতাম। হ্যাঁ, শুনছেন আপনারা? সফরের চাঁদ হলে সফরের কথা, হ্যাঁ, রবিউল সানির চাঁদ হলে রবিউল সানির কথা। জিলহজ জিলকদ আসে না নাই, সব চাঁদ, এক একটা চাঁদের এক একটা ফজিলত আছে, এক একটা দিনের এক একটা ফজিলত আছে। আচ্ছা, কি বার? সোমবার। মঙ্গলবার পড়ে গেছে, সন্ধে, এটা শিখেলেন, এটা শিখেলেন। আমরা বলি রাত 12টার পরে দিন হয় না। ইসলামে হচ্ছে, এই আপনারা সব শুনছেন, ইসলামে হচ্ছে সন্ধে 6টা বেজে গেল, মাগরিবের আজান হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে দিন পরিবর্তন। ইসলামে আগে রাত আসে তারপরে দিন আসে, আগে রাত আসে তারপরে দিন আসে। তারাবির সময় একদিন আগে হয় না তারাবি? রোজা রাখলাম না, তারাবি করছে, অনেকে প্রশ্ন, রোজা রাখলাম না, আগে আগে রাত তারপরে দিন। কথা বুঝতে পেরেছেন তো? যাই হোক, প্রতিটা দিনের এক একটা ফজিলত আছে, প্রতিটা দিনের এক একটা ফজিলত আছে। তো যাই হোক, আমার আল্লাহ পাক আমাদের সব ছড়িয়ে রেখে দিয়েছে। এক একটা জায়গা আছে না, এক একটা জায়গা আছে যেখানে পয়সা উঠছে, শুধু নিয়ে নেওয়া দরকার, আছে না? না আছে। তো সওয়াব আমার আল্লাহ দুনিয়ায় ছড়িয়ে রেখে দিয়েছে। দিনে সওয়াব আছে, ঘন্টায় সওয়াব আছে, দুপুরের একটা ফজিলত আছে, আসরের একটা ফজিলত আছে, মাগরিবের একটা ফজিলত আছে, শুধু নিয়ে নেওয়া দরকার। আর নিয়ে কি করতে হবে? একটা ব্যাংক অ্যাকাউন্ট আমাদের আছে, ওটা আখিরাতে, হ্যাঁ, ওই অ্যাকাউন্টটা ভর্তি করে ফেলতে হবে। কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহ কম আর আমল বেশি। বান্দাকে আল্লাহ বলে, যাও বান্দা সারা জীবন কি করেছে? আমল করেছে, যাও বান্দাকে জান্নাতি করে দাও। একবার জোরে বলেছে। জান্নাত ছাড়া আর কিছু আছে? জান্নাত ছাড়া আর কিছু আছে? জান্নাত পেতে গেলে একটু আগেই বললাম, ঈমান দরকার। কি দরকার? ঈমান। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতাবিল খায়ের নসিব করেন। সকল বলুন আমিন। আর কিছু বলেন আমিন। তাহলে ঈমানের একটা আলাদা হাকিকাত আছে না? না, সত্য আছে না? ঈমানটা কি জানেন না? অনেক ওয়াজ শুনেছেন আপনারা, আমি একটু নতুন কথা বলবো। আমি আমার মুখ থেকে হয়তো অনেক ওয়াজ ঈমানের কথা শুনেছেন, আমি আজকে একটু অন্যভাবে একটু বুঝাবো ঈমানটা কি। আমি একটা আয়াত পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, জগতের জন্য আমি আল্লাহ আমার রহমত করে তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ হচ্ছে কার রহমত? আল্লাহর রহমত। রাসূলুল্লাহ হচ্ছে কার রহমত? আল্লাহর রহমত। যখন রাসূলুল্লাহ তায়েফের জমিনে গেছে, সব জানেন তো ঘটনা, হ্যাঁ, তায়েফের জমিনে গেল,
কেউ মুসলমান হলো না, একজনও কালেমা পড়লো না। কলেমা পড়লো অপরন্ত রসুল্লাহকে মেরেছে। রসুল্লাহকে মারার পরে রসুলের খুন সবচেয়ে খুন ওখানটায় বেরিয়েছিল তাইফের জমিনে। রসুল্লাহর খুন বেরিয়েছিল সবচেয়ে কোথায় বেশি? তাইফের জমিনে। রসুল্লাহর খুনে রক্তই লাল হয়ে গেছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, আমার হাবিবকে বলো যদি আমার হাবিব হুকুম দেয় সবাইকে মেরে দাও। রসুল্লাহর কাছে এলো। রসুল্লাহ বলছো তুমি যদি মেরে দাও আমি কার কাছে কালেমা পড়াবো, কার কাছে পৌঁছাবো? যাও, আমি এদের করে মাফ করে দিলাম। এরা চিনতে পারে না আমি যে রসুল্লাহ, আল্লাহ যে আমাকে নবী করে পাঠিয়েছে। এরা তায়েববাসীরা চিনতে পারে না, এই জন্য রকম করছে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আয়াত নাজিল করে। তো যাই হোক, আমি এই আয়াতটা পড়েছি। শেষ বেলায় এই আয়াতটা কেন পড়লাম, ইমানের সঙ্গে এই আয়াতের কি কানেকশন বুঝতে পেরেছেন? ইমানের সঙ্গে এই আয়াতের কানেকশন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি ইসলাম বুঝার ক্ষমতা দেয় বুঝতে পারবেন। আল্লাহ পাক যদি আমাকে বলার ক্ষমতা দেয় আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিয়ে যাব। তো যাই হোক, আমার আল্লাহ পাক আমাদের ঘরে মুসলমান করে পাঠিয়েছে, মানুষ করে পাঠিয়েছে। মানুষ হয়ে যখন চলে এসেছি, যদি গরু হয়ে আসতাম অসুবিধা ছিল। হযরত আলী হুজুর বলছে, একটা খেজুর গাছ দেখছে। কি দেখছে? খেজুরের গাছকে দেখে বলছে, এ খেজুর গাছ তুমি কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান, আমার থেকে কত তোমার ভাগ্যটা বড়। কেন আমি আলী, আমাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে, তোমার জন্য কোনো ব্যাপার নেই। শুনছেন আপনারা? গাছকে বলছে। তাহলে আমরা যখন মানুষ হয়ে চলে এসেছি, হয় আমাদের করে জাহান্নামে যেতে হবে, না হলে জান্নাতে যাবেন। কিন্তু আপনারা বলেন, যদি যেতেই হয় কোথায় যাবেন? এক জায়গায় 1 কোটি টাকা রাখা আছে, আর এক জায়গায় নিকৃষ্ট জঘন্য একটা খারাপ জিনিস একটা রাখা আছে। আপনি কোনটা, 1 কোটি টাকা নেবেন না খারাপ জিনিসটা নেবেন? বলেন না। 1 কোটি টাকা ছাড়া মানুষ কিছু বোঝে নাকি? টাকা নেবো কেন, খারাপ জিনিস নেবো, কথা ঠিক নেবো। এক জায়গায় আল্লাহ জান্নাত রেখেছে, এক জায়গায় জাহান্নাম রেখেছে, কোনটা নেবেন আপনি? আল্লাহ কোমরে দড়ি বেঁধেছে কেন? কোমরে দড়ি বেঁধেছে আপনি যদি এক্ষুনি এখান থেকে উঠে চলে যান আমি কিছু বলতে পারবো? আমার আল্লাহ আপনাকে আটকাবে? তোমার ইচ্ছা, তোমার যদি ইচ্ছায় বসো, না ইচ্ছা হলে চলে যাও। তোমার যদি ইচ্ছায় নামাজ পড়ো, না হলে পড়তে হবে না, বিচার হবে না, হবে না। আল্লাহ বলছে আমি কিয়ামতে ডেকে নেব। আল্লাহ বলছে কি, আমি কিয়ামতে ডেকে নেব। এত মানুষ আছে এই পৃথিবীর মধ্যে, অর্ধেকটা পৃথিবীর বেশি মানুষ আমার আল্লাহকে ডাকে না, আমার আল্লাহকে ডাকে না। আল্লাহ বলে ডাকে, খাওয়াচ্ছে না, খাওয়ায় না, যা ইচ্ছা করছে ছেড়ে দিয়েছে। আল্লাহ মরবে, কিয়ামতে আমার আল্লাহ তুলে দাঁড় করাবে, বিচার করবে। এই বলো এইবার, শুনছেন আপনারা? খুব হই হই করে ঘুরে বেড়াচ্ছে। বলো আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, আপনারা কি চান? জান্নাত চান না? জান্নাত পেতে গেলে কি করতে হবে? আল্লাহর ওলি হতে হবে। যদি আল্লাহর ওলি হতে না পারে, অন্তত ঈমানওয়ালা হতে হবে। ঈমানটা কি? ঈমানটা কি? 1 তারিখ আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, শুনছেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের গলে হেঁটে হেঁটে সব যে কোথায় গেলে, যুদ্ধের ময়দানে গিয়ে উপস্থিত হয়েছে। কোথায় উপস্থিত হয়েছে? যুদ্ধের ময়দানে। যুদ্ধই রাসূলুল্লাহ হাজির আছে, এমন সময় যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আপনারা সব শুনছেন তো? না একটুখানি স্পিচ আপনারা? আমি তো উপরে বসে আছি, কে উপরে বসে আছে? আমি উপরে বসে আছি। তাহলে উপর থেকে ভালো জিনিস দেখা যায় না নিচে থেকে? হয়ে গেছে, আর অল্প সময় বাইরে শুনবেন তো নাকি? না শেষ করে দেবো? আমার পরে তো বক্তা সাহেব এসছেন, মাশাআল্লাহ, উনি এসছেন, চলে আসবে ঠিক সময় মতো। আর অল্প সময় একটু শুনবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। কি তাকবীর? জওয়ান ছেলে সব তাকবীর দাও, নারে তাকবীর। ফাঁকি বাজ নাকি? ফাঁকি বাজছে হচ্ছে তো এদিক দিয়ে নাকি? বলেন কসম খেললেন না যে ওরা করছে করুক, আমরা ওতে নেই। আমি যত জোর চিল্লাবো আপনারা অত জোর চিল্লা, রাজি আছে? পারবেন তো নাকি? হ্যাঁ, যখন জোরে চিল্লানো হয় কি বেরিয়ে যাবে তো? কাশি বেরিয়ে যায়। গলা যখন জোরে ছিল কি হয়ে যায়? গলায় কাশি বেরিয়ে যায়। এমন জোর ছিল যেন কাশি বেরিয়ে যায়। পারবে তো ইনশাআল্লাহ? কেন? এই জায়গাটা কি জানেন তো? এই জায়গাটা হচ্ছে ভালো জায়গা। আর শয়তান কোথায় থাকে? ভালো জায়গায় থাকে, ভালো জায়গায় থাকে। তাহলে এই জায়গায় কি আপনারা বসে বসে ওয়াজ নসিহত শোনেন, এটা কি শয়তান চায়?
কলজে ফেটে যাচ্ছে শয়তানের। আপনারা বসে আছেন আরাম করে, কলজে ফেটে যাচ্ছে। আপনারা সবাই মিলে একটু জোরে সোরে তাকবীর দেন। রাজি আছেন তো? শয়তান জান নিয়ে ছুটে পারে, যতদূর শয়তান ভয়ে পালিয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাহিদুল জামাত, সিলসিলা মুজাহিদুল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ আল্লাহুম্মা সাল্লি रसूल अकरम जमीन रब पे किसी तरह हम निभा रहे हैं। रसूल अकरम जमीन रब पे किसी तरह हम निभा रहे हैं। जहान तारीख हमें लहू से चराग उल्फत जला रहे हैं। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा। सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं। ये सब तेरी मिल्कियत है आका, हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी नफ्सानियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। हम अपने नफ्सानियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। बस एक तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। अब जो शेष बोलने जा रहा हूं, शायरी ने जो शायर ने शायर लिखा, ये दुनिया के लिए नहीं, आखिरत का है, मैदान महशर का है। सुनना पसंद करोगे? जनाब आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो। जनाब आदम भी कह रहे हैं मदद किसी और दर से मांगो। कलीम ईसा भी मेरे आका तुम्हारे जानिब ही आ रहे हैं। कलीम मूसा, कलीम ईसा भी मेरे आका तुम्हारे जानिब ही आ रहे हैं। मैं देर से आ सकूंगा आका, गुनाह की गठरियां लदी है। मैं देर से आ सकूंगा आका, गुनाह की गठरियां लदी है। तेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ते जा रहे हैं। तेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ते जा रहे हैं। बरोज में सर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता। बरोज में सर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता। मगर हालिया जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। मगर हालिया जमा है जो सुर सुन सुन
के आ रहे हैं। मैं सख्त मायूस हो चुका था, मैं सख्त मायूस हो चुका था कि दादा हुजूर पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि दादा हुजूर पुकार उठे कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। हमारा दिलदार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। कोई कोई आदमी ऐसे है कि मुझसे मोहब्बत करता है, हमसे मोहब्बत है। ये जो शेर बोलने जा रहा हूँ, ये शेर हम लोगों के लिए, जो नाद बोलते हैं उन लोगों के लिए। हमारा दिलदार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारे नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं, तुम्हारे नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। बिलाल तुझ पर निसार जाओ कि खुद नबी ने तुझे खरीदार, नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा, नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। है जितने अक्लों खिरद के दावे, कब उनके गर्दे सफर को पूछे। है जितने अक्लों खिरद के दावे, कब उनके गर्दे सफर को पूछे। कोई भी अब तक समझ न पाया है मुस्तफा का मकाम ऐसा, कोई भी अब तक समझ न पाया है मुस्तफा का मकाम ऐसा। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, অল্প সময় ইমানের কথাটা বলে বুঝিয়ে দিয়ে যাই, চলে যাও, বিদায় নিয়ে চলে যাব। তো যাই হোক ভাইজান, আমার রাসূলুল্লাহ একদিন কি আমার রাসূলুল্লাহ একদিন ওই যুদ্ধের ময়দানে হাজির হলেন। কোথায় হাজির হলেন? এই শুনছেন তো আপনারা নাকি গো? যুদ্ধের ময়দানে হাজির হলেন। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে হাজির হয়ে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তরোয়াল চালানো হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, এদিকে কতল হচ্ছে, জান্নাতি হচ্ছে, ওদিকে জাহান্নামী হচ্ছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে। হঠাৎ করে একজনা বেঈমান মুশরিক কাফের তরোয়াল চালাতে 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 আমার রাসূলুল্লাহ সামনে চলে এলো। কোথায় চলে এলো? আমার রাসূলুল্লাহ সামনে চলে এলো। যখনই আমার রাসূলুল্লাহ সামনে চলে এলো, রাসূলুল্লাহকে দেখে বলল, এটাই হচ্ছে পয়গম্বরের জামানা, জামানার পয়গম্বর হচ্ছে এটা। রাসূলুল্লাহর কাছে এসে বলে, এ মুহাম্মদ, আমি যদি আপনার কথাটা মেনে নিই, যদি আপনার কথা মেনে নিই, কলেমা যদি পড়ে নিই, কি দেবেন আমাকে? কে বলছে? কাফেরটা জিজ্ঞাসা করছে, আমি যদি আপনার কথাটা মেনে নিই কি দেবেন আমাকে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে রাসূলুল্লাহ বলছে, আমার কথা মেনে নাও, আমি তোমাকে জান্নাত দেবো। একবার জোরে বলুন জান্নাত দিবা। জান্নাত কে দেবে? এটাই তো বুঝাতে চাইছি। আল্লাহ পাকের শান এটা নয় যে আল্লাহ মানুষের সঙ্গে কথা বলে। আল্লাহ মানুষের সঙ্গে কথা বলে না। যাকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে, সে আবু বকর হোক, ওমর ফারুক হোক, হযরত আলী হোক, উসমান হোক, হযরত আফফান হোক, যাকেই জান্নাত দিয়েছে, কার জবান দিয়ে দিয়েছে? জবানে মুস্তাফা দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জবানের মুস্তাফা। আল্লাহ তো মালিক, জান্নাতের মালিক কে?
জান্নাত কে তৈরি করেছে? আল্লাহ তো মালিক, কিন্তু জান্নাত কার জবান দিয়ে দিয়েছে? আমার রাসূলুল্লাহর জবান দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, রাসূলুল্লাহর কাছে এসে বলল, রাসূলুল্লাহ বলল আমি জান্নাত দেব। বল আপনি ওয়াদা ঠিক থাকবেন? এই ওয়াদা করছেন, এটা ওয়াদা করছেন আমি জান্নাত পাবো? আমি বলল হ্যাঁ, তুমি পড়ে নাও কালেমা, আমি রাসূলুল্লাহ ওয়াদা করছি তুমি জান্নাত পাবে। সঙ্গে সঙ্গে পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ে নিল। যখন কলমা পড়ে নিল, ওই মানুষটা বলতে আরম্ভ করেছে যে রাসূলুল্লাহর কালেমা পড়লাম, সেই রাসূলের একটু কদমে চুমা খাবো না? ঘোড়া থেকে নামার চেষ্টা করছে। তো হচ্ছে কোথা? ঘোড়ার ওপরে, হচ্ছে কোথা? যুদ্ধের ময়দানে। কলমা পড়ছে কখন? যখন যুদ্ধ চলছে। ঘোড়া থেকে নাবার চেষ্টা করলো, পাদানি থেকে পাটা ফসকে গেল, এই গর্দানটা জমিনে পড়লো, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? ইন্তেকাল। লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। কিসের জোরে জান্নাত পেল? কিসের জোরে? ঈমানের জোরে। কিসের জোরে? ঈমানের জোরে। নামাজ পড়েছে, রোজা আছে, কি জান্নাতে? নামাজ জান্নাতে নিয়ে গেল, পড়েন না তো। রোজা জান্নাতে নিয়ে গেল, রাখেন না তো। যাকাত জান্নাতে নিয়ে গেল, দেয় না তো। আল্লাহ পাকের জিকির জান্নাতে নিয়ে গেল, জিকির করে না তো। সে তো শুধু বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাপতে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ বলে আমার সাহাবারা, তোমরা যদি জান্নাতি দেখতে চাও দেখো, এটা জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে জান্নাত পেল? তাহলে রাসূলুল্লাহর কথা মেনে নেওয়া, কালিমা পড়ে নেওয়া, এই কালমা পড়ে নিয়েছে বলে মানুষটা কি হয়ে গেল জানে? এই কথা বলিস না, লোকটা কি হয়ে গেল? জান্নাতি হয়ে গেল। তাহলে জান্নাত নিয়ে গেল কি? কিসে জান্নাত নিয়ে গেল? ঈমানে জান্নাত। আচ্ছা, লোকটা কি করলো? ও যে ঈমানওয়ালা হয়ে গেল, আমরা মেনে নিলাম, ওই ঈমানওয়ালা কি করলো? কলেমা পড়লো। কাকে দেখে কালেমা পড়লো? আল্লাহকে দেখে। আল্লাহকে দেখে কালেমা পড়লো। কার চেহারা দেখে কালেমা পড়লো? কার কাছ থেকে জামানত চাইলো? কার কাছে ওয়াদা করালো? রাসূলুল্লাহকে। তো রাসূলুল্লাহকে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। প্রশ্ন জাগতে পারে, সে কি শুধু রাসূলকে মেনেছে? সাথে সাথে কাকে মেনেছে? সে তো রাসূলুল্লাহকে শুধু মানে না, আল্লাহকে মেনেছে, রাসূলকে মেনেছে। তাহলে আমি বলছি রাসূলকে মেনে নেওয়ার ঈমান। কেন বললাম? খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে বোঝেন। যদি এটা বুঝতে পেরে যান, ইনশাআল্লাহ আপনার ঈমানওয়ালা হয়ে জান্নাতি হবে। যদি বুঝতে পেরে যান, একটু বোঝার চেষ্টা করেন, আমি একটু অন্যরকম ভাবে বোঝাচ্ছি। সে তো আল্লাহকে দেখে না, আল্লাহকে না দেখে রাসূলুল্লাহকে দেখেছে। আল্লাহর চেহারা দেখে না, আমার রাসূলের চেহারা দেখেছে। আল্লাহর কথা শুনে আমার রাসূলের কথা শুনেছে। আল্লাহর কাছে গিয়ে বলে না কি দেবে, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছে কি দেবে। কার কথা মেনে নিয়েছে? আমার রাসূলের কথা মেনে নিয়েছে। রাসূলের কথা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম রাসূলের কথা মেনে নেওয়া ঈমান, কিন্তু ও তো শুধু আল্লাহকে মানে না, সাথে সাথে রাসূলুল্লাহকে মেনেছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি জুনায়েদ ফুরফুরা শরীফে আছি, হঠাৎ করে আমার মওত হয়ে গেল। কি হয়ে গেল? মওত হয়ে গেল। আর আপনাদের এলাকায় একজন জোয়ান ছেলে, এ ধরেন সাদ্দাম ভাই আছে, সাদ্দাম এসে শোনাচ্ছে আপনাদের করে যে জুনায়েদ মারা গেছে, জুনায়েদ মরে গেছে। এটা আপনাদের গ্রামে এসে শোনাচ্ছে জুনায়েদ মরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে জুনায়েদের মরে যাওয়া এটা কি? এটা খবর। তো এই মরে যাওয়ার খবরটা কে শোনাচ্ছে? সাদ্দাম শোনাচ্ছে। আপনারা প্রথমে সাদ্দামকে বিশ্বাস করবেন না খবর বিশ্বাস করবেন? বলেন না, সাদ্দামকে বিশ্বাস করবেন না? আরে আমি তোমাদের কথা বলছি, আমি আমাদের কথা, তোমরা একটু বলো আমাকে, আমি একদম খোলাখুলি বুঝাচ্ছি। তাহলে আগে খবরকে বিশ্বাস করেন না আগে খবরিকে বিশ্বাস করেন? যে খবর শোনাচ্ছে সে হচ্ছে খবরি, আর যে খবরটা শোনাচ্ছে সেটা খবর। যে খবরটা শোনাচ্ছে সেটা হচ্ছে খবর, আর যে শোনাচ্ছে সে হচ্ছে খবরি। তাহলে আপনারা আগে খবর দেখেন না খবরি দেখেন?
যে খবরটা শোনাচ্ছে সে হচ্ছে খাবরি। আগে আপনারা খাবরিকে দেখেন, খাবরিকে দেখে বলেন এই লোকটার কথা বিশ্বাস করা যাবে না যাবে না, এই লোকটার কথা মানা যাবে না যাবে না, এই লোকটা কি ভালো না ভালো নয়। যদি লোকটা ভালো মেনে নেওয়া, কোনোদিন খারাপ কথা বলে না, তাহলে আপনারা ওই লোকটার কথা শুনে আপনারা ওই না দেখা খবরটা মেনে নেন। কথা ঠিক না বলে? তাই তো নাকি গো? হ্যাঁ, একটা হচ্ছে চোখেও দেখলাম না, কানেও শুনলাম না, বিশ্বাস করবেন আপনারা? হ্যাঁ, চোখে দেখলাম না কিন্তু কানে শুনলাম। আর যে শোনাচ্ছে তার উপরে যদি বিশ্বাস থাকে, তার শোনানোটাকেও বিশ্বাস করবেন। কথা ঠিক না? আমি আপনাদের করে বলে দিলাম, রাসূলুল্লাহর কথা মেনে নেওয়া হচ্ছে ঈমান, রাসূলুল্লাহকে মানা হচ্ছে ঈমান। এই মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহকে মানা হচ্ছে ঈমান। কেন এত বড় কথা বললাম? আল্লাহর কথাটা বাদ দিয়ে দিলাম, এত বড় শক্তি আমার হলো কেন? মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহকে আমরা কেউ দেখিনি। দেখেছেন? আল্লাহকে আমরা কেউ দেখিনি, কিয়ামত আমরা কেউ দেখিনি, কিয়ামত ময়দান আমরা কেউ দেখিনি, জান্নাত আমরা কোনোদিন দেখিনি, জাহান্নাম আমরা কোনোদিন দেখিনি, জান্নাতি হুর আমরা কোনোদিন দেখিনি, জান্নাতি গিলেমান আমরা কোনোদিন দেখিনি, জিবরাইল কোনোদিন দেখিনি, মিকাইল কোনোদিন দেখিনি, ইসরাফিল কোনোদিন দেখিনি। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর কোন মালাইকা ফেরেশতাদের আমরা কোনোদিন দেখলাম না। আল্লাহ পাকের প্রতিটা গায়েব জিনিস আমরা কোনোদিন দেখলাম না। আল্লাহ পাকের কোন গায়েব জিনিস আমরা দেখলাম না। আল্লাহকে আমরা মানি, আমরা কিয়ামত মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, ফেরেশতা মানি, জিবরাইল মানি, প্রতিটা জিনিসকে মানি। মুসলমানের ছেলেরা কেন মানি? কারণ আমার রাসূলুল্লাহকে আমরা বিশ্বাস করি। এই রাসূলুল্লাহকে বিশ্বাস করি বলে রাসূলুল্লাহ যে খবরগুলো দিয়েছে সেই খবরগুলোকে বিশ্বাস করে নিয়েছি। আর রাসূলের দেওয়া খবরগুলোকে না দেখে বিশ্বাস করার নামটাই হচ্ছে ঈমান। কথা ঠিক না ভুল? রাসূলের বলে দেওয়া জিনিসগুলো না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাযীনা আমানু বিল গায়বে, সূরা বাকারায় আছে না, আল্লাযীনা আমানু বিল গায়বে। আমরা গায়েবের উপরে ঈমান এনেছি, না দেখা জিনিসের উপরে ঈমান এনেছি। কার কথা শুনে? কার কথা শুনে? রাসূলের কথা শুনে আমরা গায়েবের উপরে, গায়েব জিনিসগুলোর উপরে কি করেছি? আমরা ঈমান এনে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না? এবার বলে, যদি আমার রাসূলুল্লাহকে বিশ্বাস আমরা না করি, রাসূলুল্লাহকে মানবো? রাসূলের কথা মানবেন আপনারা? বিশ্বাস যদি না করেন মানবেন? যদি সাদ্দামের উপর বিশ্বাস না থাকে, আমার মরে যাওয়ার কথা বিশ্বাস করবেন আপনারা? তাহলে বিশ্বাস, রাসূলের কথা মানার আগে রাসূলের প্রতি কি দরকার? বিশ্বাস। বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। একটা মানুষকে বিশ্বাস করলে তার কথা আমরা মানি, বিশ্বাস যদি না করি তো চিটিং বাজির কথা মানব। কথা ঠিক না ভুল? রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলুল্লাহর কথাগুলোকে মানায়, রাসূলের উপরে বিশ্বাস করাটা হচ্ছে ঈমান। রাসূলের উপরে বিশ্বাস করা কি? ঈমান। মুসলমানের ছেলে শুধু তাই নয়, যদি আমরা রাসূলুল্লাহকে বিশ্বাস না করি, আমরা আল্লাহকে মানব না। কেন? আল্লাহ পাককে তো আমরা দেখিনি, রাসূলের কথাই শুনে আল্লাহকে মেনেছি। রাসূলকে বিশ্বাস যদি না করি, কিয়ামত আমরা মানব না। কেন? কিয়ামত আমরা দেখিনি, রাসূলের কথাই কিয়ামত বিশ্বাস করেছি। মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমানওয়ালা হয়ে যাও, জান্নাত পেয়ে যাবে। ঈমানওয়ালা হতে গেলে রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। রাসূলের প্রতি বিশ্বাস হয়ে গেলে রাসূলের প্রতিটা কথা আপনি মেনে নেবেন। আর যারা রাসূলের প্রতিটা কথা মেনে নেয় তারা ঈমানওয়ালা হয়ে যায়। আর যারা ঈমানওয়ালা হয়ে যায়, জাহান্নাম কেটেও জান্নাতওয়ালা হয়ে যায়। কথা ঠিক না ভুল? এবার বিশ্বাসের আগেও একটা আছে, ওটার নাম ঈমান। বিশ্বাসের আগে কি? বিশ্বাসের আগে হচ্ছে সম্পর্ক। বিশ্বাসের আগে কি? সম্পর্ক, তাআল্লুক, সম্পর্ক। আপনি আমাকে বিশ্বাস করেন? আপনারা সবাই কেন বিশ্বাস করেন? আমি, আপনারা আমাকে বিশ্বাস করেন কেন? আমি আপনাদের বুঝি। দুটো লোক, কটা লোক? দুটো লোক। একটা লোক রাস্তাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর একটা লোক আমার কাছে এসছে। একটা লোক আমার কাছে এসছে। আমি ওই লোকটা বললাম, 10,000 টাকা ধার দেন তো আমাকে। কত টাকা? 10,000 টাকা ধার দেন। 10,000 টাকা আমাকে ধার দিয়েছে।
আমি বললাম তোমাকে 3 দিন পরে দেবো। আমি 3 দিন পরে ঠিক 10,000 টাকা ফেরত দিয়ে দিলাম। আবার বললাম তো 50,000 টাকা ধার পাওয়া যাবে 5 দিনের লেগে। 50,000 টাকা আমাকে ধার দিয়েছে, 5 দিন পরে আমি 50,000 টাকা ফেরত দিয়ে দিলাম। ওই লোকটা বাইরে চলে যাবে, আমাকে বলছে আমার কিছু টাকা আছে, 50,000 টাকা, আমার কি 1 লক্ষ টাকা আছে, আপনি রাখেন না 10 দিনের লেগে, 10 দিন পরে আমি আপনার কাছে নিয়ে যাবো। হুজুর আপনি 10,000 টাকা, এই 1 লাখ টাকা রেখে দেন। আচ্ছা, আমানত স্বরূপ আমাকে দিয়ে গেল, আমি রেখে দিলাম। 10 দিন পরে আসার সঙ্গে সঙ্গে আমাকে যখনই চাইলো আমি 1 লক্ষ টাকা ফেরত দিয়ে দিলাম। তাহলে ওই লোকটা আমাকে বিশ্বাস করবে না করবে না? কেন? ও আমার কাছে এসছে, আমার কাছে উঠছে, আমার কাছে বসছে, লেনদেন হচ্ছে, ও আমার সম্পর্কে জানে। আর এই সম্পর্ক আমাদের মধ্যে আছে বলে ও জানে যে জুনায়েদ সিদ্দিকী বিশ্বাস করার যোগ্য। আর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় সে বলতে পারে বিশ্বাস করা যাবে না যাবে না। তো রাসূলুল্লাহকে বিশ্বাস করা যাবে না যাবে না, রাসূলের সঙ্গে আগে সম্পর্ক তৈরি করতে হবে। আর রাসূলের সঙ্গে সম্পর্ক তৈরি করার ওয়াহিদ জারিয়া হচ্ছে রাসূলুল্লাহকে সালাম দিতে হবে। অনেক আছে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত আছে, প্রথম সম্পর্ক কি? সালাম। আপনি যদি আমার কাছে যান কথা বলতে চান, আপনি আমাকে প্রথমে যে কি করবেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা ঠিক না? আমি বাইরে বাইরে বিভিন্ন দেশে আল্লাহ পাক অহংকার নিয়ে যাই, হয়তো কোনো জিনিস আমি বুঝতে পারলাম না, কি হয়তো কারেন্সি চেঞ্জ করতে হবে, হ্যাঁ কারেন্সি চেঞ্জ করতে হবে, আমার ইন্ডিয়ান মানি আছে ওটাকে মালয়েশিয়ান করতে হবে, কি আমার কাছে ডলার আছে ওটাকে ভাঙিয়ে বাট করতে হবে, শুনছেন আপনারা? তাহলে আমরা কি করব? একটা জায়গায় খুঁজতে হবে, খুঁজে পাচ্ছি না। দেখলাম একটা লোক হেঁটে হেঁটে আসছে, হালকা দাঁড়িয়ে আছে, তার হাল, তার চাল চলন, তার চেহারা বলছে সে মুসলমান। আমি তাকে জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম। অন্য লোককে গেলে হ্যালো ফ্যালো বললে হয়তো ইয়ার্কি বলে ইয়ার্কি করছে, ধর চল পালাবে, কথা ঠিক না? আর ইন্ডিয়ান দেখার কেউ দেখতে পারে না বাইরে, শুনছেন আপনারা? ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে দেশের লোককে পৃথিবীর কোনো লোক দেখতে পারে না। এটা হাকিকাত, শোনেন। মানে এত ছেঁচড়া এরা, শুনছেন? সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশি, তারপরে হচ্ছে পাকিস্তানি, একদম ছেঁচড়া, কেউ পছন্দ করে না। বাংলাদেশ পালা 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 পালা, পাকিস্তানি বলে, তাও ইন্ডিয়ার একটু ইজ্জত আছে, শুনছেন আপনারা? তাও ইন্ডিয়ার একটু ইজ্জত। বাংলাদেশি আর পাকিস্তানি সবচেয়ে বড় ছেঁচড়া, কেউ দেখতে পারে না। যদি বলেছে আমি লুঙ্গি পরে বেরিয়েছি, আমি ওই ব্যাংককে গিয়েছিলাম, তো ওখানে ব্যাংকক টাউনে লুঙ্গি পরে বেরোচ্ছি, তো আমাকে বললো ভাইজান লুঙ্গি পরে বেরোবেন না। বাংলাদেশি বলছে, বলে ভাইজান লুঙ্গি পরে বেরোবেন কেন? বলে আপনাকে মনে করে বাংলাদেশি, আমি পায়জামা পরে বেরোবো কেন? আমি বলি কেন? বাংলাদেশে মনে করে আপনাকে যা ইচ্ছা তাই করতে পারে, সর্বনাশ করে হলো আপনার। এসব ছেঁচড়া ছেলে আছে অনেক, এই মানে এখানকার ছেলে আছে, থাই ছেলে আছে, সর্বনাশ কেন? বুঝি ইয়া সবচেয়ে বড় চিটিংবাজ, বাংলাদেশি ছেলেরা একদম চিটিংবাজি করে অস্থির, এদের কেউ ভালোবাসে না। আপনি লুঙ্গি পরে জানেন না, শুনছেন? তো যাই হোক, অন্যদিকে চলে গেলাম। তো যাই হোক, তো একটা মানুষকে দেখে মুসলমান, তাকে কি দেবেন? আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কথা বলবে না বলবে না, সালাম দেওয়ার সুন্দর উত্তর দেওয়া ওয়াজিব। আমরা যদি রাসূলুল্লাহকে সালাম দিয়ে উত্তর দেবে না দেবে না? মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, প্রতিটা মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, প্রতিটা মানুষকে সৃষ্টি করে প্রতিটা মানুষের জন্য একটা একটা মালাইকা ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে। আপনার জন্য একটা মালাইকা ফেরেশতা, আমার জন্য একটা মালাইকা ফেরেশতা, আমার চাচির জন্য একটা মালাইকা ফেরেশতা, তোমরা দাড়ি চাচা তোমাদের জন্য একটা করে মালাইকা ফেরেশতা, বাচ্চা থেকে বুড়ো, জওয়ান থেকে সমস্ত মেয়ে বেটা ছেলে মেয়ে ছেলে সমস্ত মানুষের জন্য আল্লাহ একটা একটা করে মালাইকা ফেরেশতা সৃষ্টি করেছে। ওই ফেরেশতাদের কাজ কি? ওই ফেরেশতাদের অন্য কোনো কাজ নেই। বান্দা নামাজ পড়লো কি পড়লো না এটা কাজ নয়, বান্দা যাকাত দিল কি দিল না এটা দেখা তাদের কাজ নয়, বান্দা রোজার মাসে রোজা রাখলো কি রাখলো না এটা দেখা তাদের কাজ নয়। আমার আল্লাহ ওই মালাইকা ফেরেশতাগুলো ওই বান্দাদের জন্য এজন্যই ঠিক করেছে, যখনই বান্দাটা রাসূলের প্রতি দুরূদ পড়বে, যখনই বান্দাটা রাসূলুল্লাহকে সালাম দেবে, সঙ্গে সঙ্গে ওই দুরূদ আর সালামটা রাসূলের দরবারে নিয়ে পৌঁছে দেবে। আমি জুনায়েদ সিদ্দিকী কাউকে সালাম দিচ্ছি, উত্তর দেবে না দেবে না? যদি মারামারিও থাকে, ঝগড়াও থাকে, মনে মনে উত্তর দেবে না? দুশ্মন উত্তর দেবে না? দেবে। আমরা রাসূলুল্লাহকে সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম উত্তর দেবে না? নিশ্চয়ই আমার রাসূলুল্লাহ আমাদের সালামে উত্তর দেবে। সম্পর্ক তৈরি করার ওয়াহিদ জারিয়া ছিল রাসূলুল্লাহকে সালাম দেওয়া।
আর একদল মুসলমান বলে বলে বেড়ায় সালাম দেওয়া যাবে না। একদল মুসলমান যারা বলে সালাম দেওয়া যাবে না, ফতোয়া দিয়ে গেলাম কাফের। কি বললাম? তোমাদের রেকর্ডিং হচ্ছে তো, এই যুগুন কেটেই দেবে। যারা সালাম রাসূলুল্লাহকে দিতে মানা করে, সালাম দেওয়া যাবে না বলে, সে কে? কাফের। ফতোয়া দিয়ে দিলাম। পৃথিবীর কোন আলেমের ঘরে মাজার নেই, ফতোয়া কেটে দেবে। আমিও 16 বছর মাদ্রাসায় পড়েছি, শুনছেন আপনারা? কেউ ফতোয়া কাটতে পারবে না। রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক করার প্রথম ওয়াহিদ জারিয়া রাসূলুল্লাহকে সালাম দাও। দরুদের একটা মাকাম আছে, দরুদ হচ্ছে আমল। দরুদ কি? আমল। রাসূলুল্লাহ বলছে ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি ভালোবাসে যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপর বেশি দরুদ পড়ে। আমি রাসূলুল্লাহ আমাকে সবচেয়ে বেশি সে ভালোবাসে যে বেশি বেশি দরুদ পড়ে। দরুদ হচ্ছে আমল। দরুদের একটা মাকাম আছে, ঠিকই কথা, কিন্তু সালামের মাকাম আলা। আমার আল্লাহ পাক বড় মাকাম দিয়েছে। রাসূলুল্লাহর সম্পর্ক তৈরি করার একটা জারিয়া আল্লাহ সালামকে করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়েছি, কোথায় দাঁড়িয়েছি? নামাজে। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে আমি নামাজের মধ্যে ঢুকে গেলাম। এখন আমার বাপ এসে আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আর আমি নামাজের মধ্যে সালাম উত্তর দিয়ে দিই, আরে নামাজ হবে? আচ্ছা। আমার পীর এসছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর এসছে, আর আমি নামাজের মধ্যে আমার পীর এসছে, আসসালামু আলাইকুম। আমার পীর মুজাদ্দিদ জামানকে সালাম দিচ্ছি, নামাজ হবে? এবারে নামাজ হবে না। সালামে নামাজের মধ্যে বাইরের লোককে এটা করে সালাম দিবা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ, সালাম দিবা যাবে না। মুসলমানের ছেলে আমি আপনাদের বলে দিলাম, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো। রাসূলুল্লাহর সঙ্গে প্রথম সম্পর্ক তৈরি করার প্রথম জারিয়া হচ্ছে বেশি বেশি সালাম দিতে হবে। এই বেশি বেশি সালাম দিলে রাসূলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বলে নামাজ হচ্ছে আল্লাহর জন্য। আর নামাজ হচ্ছে আল্লাহর জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের জন্য নামাজ হচ্ছে আল্লাহ পাকের মেরাজ। আল্লাহ পাকের মেরাজ, মুমিনদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। একটু খেয়াল করে শুনে গেলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত। যত রকমের ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। ওই নামাজ আল্লাহর জন্য পড়ি, নামাজের সিজদা আল্লাহর জন্য দিই, নামাজটা আমরা আল্লাহর জন্য পড়ি। আল্লাহর জন্য নামাজ ঠিকই কথা, কিন্তু সালামের একটা মার্তবা আছে, সালামের একটা মর্যাদা আছে, সালামের একটা সম্মান আছে। রাসূলুল্লাহকে সালাম দেওয়ার একটা ইজ্জত আছে বলে আমার আল্লাহ পাক কি বলছে? বান্দা নামাজে দাঁড়িয়ে গেছিস ঠিকই আছে, বান্দা নামাজে দাঁড়িয়ে গেছিস ঠিকই আছে, তো রুকুটা আমি আল্লাহ পাক কবুল করলাম, তো রুকু আমি আল্লাহ পাক কবুল করলাম, তো সিজদা আমি আল্লাহ কবুল করলাম, তো সিজদা হয়ে গেছে, যাবা দাঁড়িয়ে পড়, সূরা ফাতিহা পড়, আরেকটা সূরা পড়, রুকুতে যা, সিজদায় যা, দুটো সিজদা দিয়ে বসে পড়। এবার তাসাউদ পড়তে হবে। এই তাসাউদে বসে বসে আমার আল্লাহ শিখাচ্ছে, আমার বান্দারে, আমার বান্দারে, এই তাসাউদে বসে বসে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কি মুসলমান, আমার আল্লাহ পাক তার নিজের সবচেয়ে বড় ইবাদতের মধ্যে আমার আল্লাহ শিখাচ্ছে, বান্দা তোরা নামাজের মধ্যে আমার রাসূলুল্লাহকে সালাম দে। যদি আমার রাসূলুল্লাহকে সালাম দিস তোদের নামাজ কবুল হবে, যদি রাসূলুল্লাহকে সালাম না দিস তোদের নামাজটা আমি আল্লাহ কবুল করব না। বলতে পারলেন না? নামাজ আল্লাহর জন্য, সালামের একটা গুরুত্ব আছে বলে নামাজের মধ্যে আমার আল্লাহ রাসূলুল্লাহকে কি দিয়ায়? সালাম দেওয়ায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিতে পারবেন তো? তাহলে কি হবে? সম্পর্ক তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে। আপনি একবার সালাম দিলেন, উত্তর দিলেন। আচ্ছা একটা কথা বলবো, আরেকটা কথা শুনবেন আপনারা। এই গ্রামে অনেক লোক আছে, অনেক লোকের সঙ্গে কথাবার্তা হয় না, আছে না? না, অনেক লোক আছে কথাবার্তা হয় না, ঝগড়া নেই, হয়তো দাঁড়ান এই পাশের পাড়ায় আছে, মুখ চিনা মুসলমান জানে, আসসালামু আলাইকুম যখনই দেখা হয় সালাম দেওয়া হয়, কিন্তু কোনোদিন কথা হয়নি। এরকম লোক আছে না? নয়, আছে না? নয়, আমার জীবনে আছে। কোনোদিন কথা বলিনি, দেখা হলে সালাম দিই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই সালামটা শুধু সালাম দেন, কোনো কথা হয়নি, একবারও কোনো কথা হয়নি, শুধু সালাম দেওয়া হয়। হঠাৎ করে রাস্তায় বিপদে পড়ে গেলেন, ওই লোকটা দেখা হয় না, ওই লোকটার সঙ্গে দেখা হলো যাকে শুধু আপনি সালাম দেন। সে আপনাকে তোকে যদি চিনতে পেরে যায়, এই লোকটা সেই লোকটা যে লোকটা আমাকে প্রতিদিন সালাম দেয়, আপনাকে ফেলে রেখে চলে আসবে, ফেলে রেখে চলে আসবে।
আপনার গাড়ি পাংচার হয়ে গেছে, কি আপনি হেঁটে হেঁটে আসছেন, ওই লোকটাকে সালাম দেন, ওই লোকটা দেখছে আপনি রাস্তাতে সাইকেলে একা হেঁটে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, ফাঁকা মাঠের মাঝখানে একা হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ওই লোকটা বলছে এই লোকটা তো আমাকে প্রতিদিন সালাম দেয়, চিনতে পেরে যাবে। ওই লোকটা আপনাকে একবার হলো জিজ্ঞাসা করে কি হলো ভাই, সালাম দেয়, আসসালামু আলাইকুম, কি হলো গো, বলবে না? বলবে না? তাহলে সালাম দিল একটা, শুধু সালামে একটা চেনা পরিচয় হয় না? হয় না? চেনা পরিচয় হচ্ছে হয় না? হয় না? যদি আমরা শুধু রসুলুল্লাহকে সালাম দিই, যদি রসুলুল্লাহ আমাদের উত্তর না, যদি আমরা রসুলের উত্তর শুনতেন যদি না পাই, কোনো কথাবার্তা না হয়, শুধু সালামেও একটা রসুলের সঙ্গে তাল্লুক তৈরি হবে না? হবে না? সম্পর্ক তৈরি হবে না? হবে না? বলেন ইনশাআল্লাহ। সম্পর্ক তৈরি হলে রসুলের প্রতি বিশ্বাস আমাদের দিলে জন্মাবে, আর বিশ্বাস তৈরি হলে রসুলের কথা আমরা মানবো। বিশ্বাস না হলে মানবো, বিশ্বাস হলে রসুলের কথা মানবো, আর রসুলের কথা মানবো মানে আমরা রসুলের প্রতিটা কথা না দেখে বিশ্বাস করে নেব, আর বিশ্বাস করে নেওয়া মানে আমরা ঈমানওয়ালা হয়ে যাব, আর ঈমানওয়ালা হয়ে গেলে মানে আমরা জান্নাতওয়ালা হব। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়র নসিব করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। এটা চেয়ার দেন তো, চাজি সরা আছে, একটু সরা আছে, চাজি সরা আছে, বস বস, একটু সরা আছে, একটু সরা আছে, ঠিক আছে, বস বস। আমার আল্লাহ পাক বলালেন, আমি বললাম, আপনারা শুনলেন তো সব নাকি গো? আমল হবে তো? বলেন আমল হবে তো? সব ছাড়বেন, ঈমান ছাড়বেন না, রাজি আছেন? সব ছেড়ে দেবেন। ব্যবসা ছেড়ে যায় তো ছেড়ে যাক, বিবি ছেড়ে যায় তো ছেড়ে যাক, ধন সম্পত্তি ছেড়ে যায় তো ছেড়ে যাক, জমি জায়গা ছেড়ে যায় তো ছেড়ে যাক, একটাই সম্পদ ঈমান, ঈমান ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়র নসিব করেন, সকলে বলুন আমিন। আমরা সবাই মরে যাব, আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানওয়ালা করে মওত দেয়, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার আব্বাস ভাই একটা বড় দায়িত্ব দিয়ে গেছে, শুধু 2-5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য হাতটা তুলে সেই দায়িত্বটা পালন করি, বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যেনারা আশেপাশে ঘোরাঘুরি করছেন সব চলে আসে। আমার ভাই এসেছেন, আপনারা সব চেনেন তো নাকি গো? আশপাশে সে জলসা করে, চেনেন না? ভাই এসেছেন, হ্যাঁ, আমার খুব কাছের ভাই, একটা সম্পর্ক আমাদের আছে, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, তিনি এসেছেন, আলোচনা করবেন, অল্প সময় দুইটার কথা বলে মনে রাখতে হবে। আর কেউ নেই তো? আর কেউ আছে নাকি? এখন অক্ত 3:25-30 অক্ত চলে এসছে ফজরের, কথা বুঝতে পেরেছেন? তো অল্প সময় বলে মনে রাখতে হবে। বিরিয়ানি আছে তো? আরে বড় হুজুর আছে, বিরিয়ানি বড় হুজুর, কি বিরিয়ানি আছে? বলে হুজুর সব ছেড়ে দেবো, বিরিয়ানি ছাড়বো না। কি গোশে ভাতে বিরিয়ানি তো? আমি প্রমোট করছি আপনাদের জলসা, বলেন না? কি গো, কি গোছের কি গোছ? গরুর গোশ তো? মুসলমান সব ছেড়ে গরু খাওয়া ছাড়বে না কি? মুসলমানের যেন গরু খাওয়া আজীব হয়ে গেছে, খেতেই হবে, নাহলে ইমান ফিমান সব চলে যায় মনে হয়। কিছু মুসলমান এমন গরু গরুলে যা করছে সব, যেন গরু না খেলে আমাদের ইমান থাকবে না। এই কিছু ব্যাপার আছে নাকি গো? আরে আমার আল্লাহ সব তৈরি করেছে না, করে না? আরে গরু খাবো নি, ছাগল খাবো, ছাগল বন্ধ করে মুরগি খাবো, মুরগি বন্ধ খাবে মাছ খাবো, কি খাবার অভাব আছে? তো যাই হোক, কিচ্ছু হবে না, আমার আল্লাহ পাক মালিক। আমার আল্লাহ কুরআনে বলছে, আমি কিছু কিছু পশু তোমাদের খাদ্য স্বরূপ পাঠিয়েছি। কে বলছে? বোঝেন, একটু মাথা লাগান, শুধু হই হই করে ভয় এমন হয়ে গেলে হবে না, একটু মাথা লাগান। আমার আল্লাহ কুরআন সত্য না মিথ্যে? সত্য। কুরআনের মধ্যে আমার আল্লাহ বলছে কিছু কিছু পশুকে আমি আল্লাহ তোমাদের খাদ্য হিসাবে পাঠিয়েছি। গরুর কথা আমার আল্লাহ বলেছে। আর কথা বলেছে, গরু খাদ্য কে করেছে? আমাদের মানুষের খাদ্য করে আমার আল্লাহ গরুকে পাঠিয়েছে। গোটা বিশ্বের মানুষকে আমার আল্লাহ পাক খাবার জন্য কি পাঠিয়েছে? গরু পাঠিয়েছে, ছাগল পাঠিয়েছে, হ্যাঁ, তারপরে মোষ পাঠিয়েছে, আমার আল্লাহ ওই দুম্বা পাঠিয়েছে, উট পাঠিয়েছে। এসব পশুগুলো কিসের জন্য? খাবার জন্য। ওর মধ্যে কিছু পশু আছে আমার আল্লাহ সৃষ্টি করেছে আমাদের পোশাকের জন্য, তাদের চামড়া নিয়ে, তাদের ওই পশু নিয়ে আমাদের গরমের পোশাক হয়, কথা ঠিক না বলুন? তো যাই হোক, আল্লাহ বলছে তোদের খাবার লেগে পেটতেছে,
খাওয়াকে বন্ধ করতে পারবে? তো যাই হোক, খবরদার, এই যে একটা মুসলমান আর হিন্দুর মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি দাঙ্গা একটা লাগাবার চেষ্টা, কিছু অসৎ চরিত্র মুসলমানও কিছু আছে আর কিছু হিন্দুদের আছে, কথা ঠিক না বল? কারা করছে? সাধারণ মানুষরা নয়, এই আমার মতো হুজুররা। মুসলমানদের একটা আছে, টিপু সুলতানের মসজিদে একটা ইমাম আছে, শুনছেন আপনারা? এত বড় জানোয়ার ইমাম, গাধা ইমাম, শুনছেন? আমার মুখে কিছু বাদ নাই বলে দিই, এত বড় গাধা ইমাম। ও বলছে পাকিস্তান করো, তুই দূর হয়ে যেখানে, তোকে জুতো মারতে মারতে আমরা পাকিস্তানে পাঠাবো। ভারত আমাদের ভারত, কথা ঠিক না বল? হ্যাঁ, বেঁচে বাঁচবো এখানে, মরবো এখানে। হ্যাঁ, এখানে পয়দা আছে, এখান থেকে আমরা যাব। তোর যদি পাকিস্তান করার শখ লাগে, আমরা সব মুসলমান জুতো মারতে মারতে তোকে পাকিস্তানে পাঠাবো, কথা ঠিক না বল? যাই হোক, যদি পাকিস্তানিরা আমার ভারতবর্ষে আঘাত করতে আসে, আমরা জুতো মারতে মারতে পাকিস্তানদের ঠান্ডা করে দেবো, কথা ঠিক না বল? শোনেন, ইমান বলছিলাম না, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। তুমি দেশকে ভালোবাসো, না বাসলে তোমার ইমান কমপ্লিট হলো না। যদি পুরো ইমানটাকে কমপ্লিট করতে চাও, তোমাকে দেশকে মহব্বত করতে হবে। দেশের আঘাত করতে এসছে কেউ, তার বিরোধিতা করতে হবে। পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, কাজাকিস্তান হোক, ইরান হোক, যেই হোক না করো, যারা দেশকে হামলা করবে আমরা প্রতিবাদ করবো। এই প্রতিবাদ করা হচ্ছে ইমানের অঙ্গ, শুনছেন আপনারা? খবরদার। তো যাই হোক, এখন গরু নেই, বিরিয়ানিতে গরু নেই, গোশ নেই। তুমি গোশ আছে মনে করেছো? গোশ নেই গো, আলু, মুরগি, আলু, আচ্ছা আলু, আলু বিরিয়ানি। ঠিক বললে কেন, সর্বনাশ হয়ে গেল। যাই হোক, আল্লাহ মাফ করে, আলুই খাবো কি? খাওয়াতে হবে, খিদে লাগলে যাও, নুন ভাত হলে হবে কি? তো যাই হোক, ভাই এসেছে, আলোচনা করবে। খুশি না রাজার সব ছেড়ে দিয়ে চলে যাবেন নাকি? এতক্ষণ ছিলেন, আর থাকতে পারবেন না? 1-1.5 ঘন্টা, 1 ঘন্টার মতন থাকতে পারবেন না? বলে ইনশাআল্লাহ। কেউ যাবেন না, এখানে থাকবেন সবাই। আমি শুধু আল্লাহ পাকে দেবে দোয়া, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সকল কবুল, আল্লাহ আপনাদের সকল কবুল, যে যা পড়েছে আল্লাহ কবুল। হুজুর পাক পাক দরবারে পৌঁছে সমস্ত গুনাহ মাফ করে, সব আল্লাহ আমাদের সকলের মনে নেই। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, জিন, ইনসান, ইমানদার, আল্লাহ পাক যারা উপস্থিত হতে পারলো না, আল্লাহ আমাদের সকলের মনে আশা আছে, আল্লাহ আমাদের সকলের মন আছে, আকাঙ্ক্ষা আছে, আশা আছে, চাওয়া আছে। আল্লাহ পাক আমাদের সকলের মনের চাওয়া পাওয়া আল্লাহ আপনি তো সবই জানেন। সকলের মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতামাবিল খায়ের নসিব করে দেন। আল্লাহ আমাদের সকলের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করেন। আল্লাহ আপনার নামে আশা করেছি, আল্লাহ আল্লাহ আপনি আশা পূরণ করে নেন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাদের কবরে আযাব মাফ করে কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আর স্বেচ্ছা নসিব করে জানাতে আল্লাহ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ নসিব করবেন, উলসিয়াটা পার করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। ইয়া রাব্বিদাম তামাবিয়া মুরজামুরা সুদরিয়াত দিলাম সিয়া বায়া মুরজামিরা दर्दा के मौजूद गुनाह न कर दम करे बख्शिंदा हर गुनाह बया मुर्ज मुरा सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन आमीन सुम्मा आमीन बकरमत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मादुर রাসূলুল্লাহ। কেউ উঠাউটি করবেন না, জায়গা নষ্ট করেন। আপনার সালাম দেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে যাবেন, ফুড প্রসিডার আমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।